তো চলুন শুরু করা যাক আমাদের আজকের জুম সেশন। আজকে আমাদের যে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে জুম সেশনে বিষয় নিয়ে আপনারা এসছেন এবং আমরা যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এমএসটি বাংলা জুম সেশন, আসুন একসাথে শিখি এবং একসাথে বেড়ে উঠি। কারণ আমরা এমএসটি ব্লকচেন এবং এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমরা অনেক কিছু শিক্ষা প্রদান লাভ করছি, আর সেখান থেকে শিখতে পাচ্ছি, অপরচুনিটি নিতে পারছি। তা আমরা এখান থেকে বিশ্বাস করি শিখতে পারলে আমরা সবাই সুখী, আর আমরা না শিখতে পারলে আমরা এই সমস্ত টেকনোলজির ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অনেক কিছু অবগত থাকবো না, আমাদের মধ্যে সেই জ্ঞান থাকবে না, যার জন্য আমরা ভবিষ্যতে আমরা অনেক দুঃখ প্রকাশ করতে পারি। তো সেই জন্য আমরা যদি শিখতে পারি তাহলে আমরা প্রত্যেকেই আগামী দিনে সুখী, আর না শিখতে পারলে দুঃখী। এই কথাটা আমি এখানে উল্লেখ করেছি। তো বিষয়টা হচ্ছে এমএসটি বেঙ্গল টিম আপনাদের কাছে যেভাবে প্রেজেন্টেশন প্রতিনিয়ত প্রতিদিন নিয়ে আসছে, আর আপনারা যেভাবে এমএসটি বেঙ্গল টিমটাকে একটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা প্রতিদিন জুম সেশনের মধ্যে আপনারা প্রেজেন্টেশন হচ্ছেন, বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আপনারা আমাদের এই জুম সেশনের মধ্যে আপনারা নিয়ে আসছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো। তো সেই সঙ্গে আজকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে আমাদের এই এমএসটি বাংলা জুম সেশনের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব, তারপরে আমি সরাসরি আপনাদের কাছে চলে আসবো। তো আজকের এই যে জুম সেশন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেখানে আমরা আলোচনা করার জন্য সকলে আমরা একত্রিত হয়েছি, সকলে মিলে আমরা এমএসটি বেঙ্গল টিম নিয়ে আমরা আজকে কিছু কথা বলতে চাই। তো আপনারা যেটা দেখেছেন আমাদের যে মেন যে হেডিং, যে ব্যানার, সেটা আপনাদেরকে আমরা দেখানোর উদ্দেশ্য কারণ হচ্ছে আমরা সবাই জানি যে যে কোনো একটা বড় সাফল্যের পেছনে সব থেকে মূল যে ভিত্তি সেটা হচ্ছে শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান, নলেজ। আর এগুলো সবই একসাথে শেখার একটা মানসিকতা। এই কারণে এমএসটি বাংলা জুম সেশন আমাদের সবার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, বিশেষ করে এমএসটি ব্লকচেনের মধ্যে অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ বা ভ্যালিডেটর হয়ে যারা আগামী দিনের ফিউচার মিশন নিয়ে ভাবনা চিন্তা করছেন, বিশেষ করে যারা জুম সেশন, বাংলা জুম সেশন চাইছেন। তো আমাদের এই এমএসটি বেঙ্গল টিম সেই বাংলা জুম সেশনের মাধ্যমে আমরা এমএসটি সম্পর্কে নতুন নতুন আপডেট জানতে পারি, নিজেদের জ্ঞান দক্ষতা আমাদের এই বেঙ্গল টিমের মাধ্যম থেকে আমরা বাড়াতে পারি, অভিজ্ঞ লিডারদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি, আর একসাথে শক্তিশালী একটা কমিউনিটি গড়ে তুলতে পারি। সকলে যদি আমরা এমএসটি বেঙ্গল টিম পরিবারের ছাদের নিচে আমরা সকলে যদি কাঁধে কাঁধ মিলে একে অপরের সহায়তায় যদি আমরা কাজ করি, তাহলে আগামী দিনে আমরা প্রত্যেকে মিলে এই এমএসটি বেঙ্গল টিমের কমিউনিটিটাকে একটা শক্তিশালী জায়গায় রূপান্তরিত করতে পারি। কিন্তু আজকে একটা বাস্তব সত্য হলো যে এই জুম সেশনটি নিয়মিত চালিয়ে যেতে প্রতি মাসে একটা খরচ হয়। জুম সেশনটি চালাতে একটা খরচ হয়, যেমন ইন্টারনেট খরচ এবং জুম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তার একটা খরচ। এই যে জুম সেশনে আপনারা প্রেজেন্ট হচ্ছেন বা আমরা সকলে আসছি, এখানে মাসিক একটা খরচ আছে। এটা কোনো ফ্রি প্ল্যাটফর্ম নয়, কিন্তু আমি আপনাদের কাছে ফ্রিতে এর প্রশিক্ষণ দিয়ে এসেছি। বিগত 1 বছর ধরে আমরা এর ইনোগ্রেশন দিয়ে আসছি। তো এতদিন এই এমএসটি বেঙ্গল টিমের মধ্যে আমি আপনাদের কাছে দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে সম্পূর্ণভাবে পরিচালনা করে এটাকে আপনাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করে এসেছি। সেখানে আমাদের বেঙ্গল টিমের মধ্যে শুধুমাত্র শত কুমার হাজরা স্যার আমাকে সাময়িক কিছু আমাকে সহযোগিতা করেছেন, কিন্তু আমরা সবাই বুঝি দীর্ঘদিন ধরে একা এই ধরনের একটা দায়িত্ব একা বহন করা কারো পক্ষে সম্ভব নয়, খুবই কঠিন। তাই আজকের এই আমাদের যে মূল বিষয়, আজকের এই সভা থেকে আমরা একটা আপনাদের কাছে সুন্দর সিদ্ধান্ত আপনাদের সকল থেকে আমি আশা করি যে আপনারা সকলেই ইতিবাচক ভাবে নেবেন আজকের এই জুম সেশনটা।
যদি এমএসটি বাংলা জুম সেশন আমরা সত্যি নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই, তাহলে এটা শুধুমাত্র একজনের উপরে নির্ভরশীল নয়, এটা সবার উপরে একটা দায়িত্ব হওয়া উচিত আমি মনে করি। আমরা যদি প্রত্যেকেই চাই যে এমএসটি ব্লকচেন জীবিত থাকুক, এমএসটি বেঙ্গল টিম জীবিত থাকুক, এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন জীবিত থাকুক, রানিং থাকুক, প্রশিক্ষণ চলতে থাকুক, সমাজে এর ইনোগ্রেশন চলতে থাকুক, তাহলে এই বার্তা পৌঁছানোর জন্য শুধু একজনের উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা কখনোই দায়িত্বের মধ্যে পড়ে না। এটা আমরা সবাই দায়িত্ব ভাবে আমাদেরকে দায়িত্ব সহকারে এটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই সকল বন্ধুরা, আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন, দূরের কাছের এবং সমস্ত লিডার, অ্যাচিভার আর সমস্ত সদস্যবৃন্দ, সবাইকেই আমরা বলবো যে আমরা প্রত্যেকে যদি এমএসটি বেঙ্গল টিমের জন্য সামান্য সামান্য করে সহযোগিতা করি, একটু সহযোগিতার হাত আমরা যদি সকলে বাড়াই, তাহলে আমাদের প্রত্যেকের উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়া খুবই সহজ হবে আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে। আর এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কেউ হয়তো 100 টাকা, কেউ হয়তো 200 টাকা, কেউ বা তার থেকে বেশি হয়তো সহযোগিতা করবেন। কিন্তু আসল বিষয় কিন্তু এই টাকাটা নয়, আসল বিষয়টা হলো আমাদের একটা ঐক্য এবং আমাদের একটা সহযোগিতার একটা মনোভাব। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধতার সঙ্গে কাজ করতে হবে, সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। কারণ একজন মানুষ একটা কাজ শুরু করতে পারে, কিন্তু কমিউনিটি সেই কাজকে সফল করে তোলে। আমি একটা কাজ হয়তো স্টার্ট করছি, কিন্তু সেই কাজটাকে সফল করার দায়িত্ব আপনাদের সকলের, আমাদের সকলের। আমরা সকলে মিলে সেই কাজটাকে সফলভাবে রূপান্তরিত করতে পারি, কাজটা স্টার্টিং আমি করে দিতে পারি। যেমন মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি স্টার্টিং করে দিয়েছে জাস্ট এমএসটি ব্লকচেন, কিন্তু সফল আমাদের মতো কমিউনিটি মেম্বারদেরকে দ্বারাই কিন্তু করতে হচ্ছে। তা আজকে আমরা বিশ্বাস করি যে এই টেকনোলজি আমরা যদি সকলে যদি এটাকে এস্টাবলিশ রেখে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি এবং এখান থেকে আমাদের মিশন ভিশনটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে আগামী দিনে আমরা প্রত্যেকে সুখী। আর যদি এই মিশন ভিশনটাকে আমরা ক্লিয়ার না করতে পারি, বিগত দিনে বিটিসি, সোলানা, পলিগন, বিএনবি, এক্সআরপি ইত্যাদি যত ব্লকচেন টেকনোলজি, ইন্টারনেট টেকনোলজি যা কিছু এসছে আমাদের চোখের সামনে, আমরা অবগত না থাকার কারণে, আপডেটেড না থাকার কারণে, আমাদের মধ্যে শিক্ষা বা জ্ঞান না থাকার কারণে আমরা সেই টেকনোলজির কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। তার জন্য আমরা আজও পর্যন্ত দুঃখিত। তাই আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে শিক্ষা। টেকনোলজি আসছে, আপগ্রেডেশন চলছে, সারা পৃথিবী ডেভেলপমেন্ট হচ্ছে, আর সেই জায়গা থেকে আমাদের কাছে সুযোগ আসছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি, সুযোগের মধ্যে আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি, শিখতে পারি, শেখাতে পারি। তাহলে শিখতে পারলে আমরা সুখী, আর যদি না শিখতে পারি তাহলে বিগত দিনের মতো আমরা আবারও দুঃখী হব। তাই আমি সকলকে বলবো যে আমরা সবাই মিলে শেখার এই সুন্দর উদ্যোগকে একটা মানে সুন্দর পরিকাঠামোর মধ্যে দিয়ে যদি আমরা চালিয়ে নিয়ে যাই, আমাদের জ্ঞান চর্চার এই পথকে যদি আমরা আরো শক্তিশালী করি, তাহলে আমরা আগামী দিনে এই এমএসটি বেঙ্গল টিমের দ্বারা আমাদের প্রত্যেকের স্বনির্ভর ক্যারিয়ার, আমাদের জ্ঞান চর্চা, আমাদের নলেজ সবকিছু বৃদ্ধি পাবে। তাই আপনাদের সামান্য সহযোগিতার উদ্যোগেই দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া এই এমএসটি বেঙ্গল টিমের আজকের আপনাদের কাছে বিনীত অনুরোধ যে উপরে দেওয়া যে কিউআর কোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা প্রয়োজনে এই কিউআর কোডের আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা এমএসটি বেঙ্গল টিম, অর্থাৎ এটা আমার নিজের নামে রয়েছে, মোহাম্মদ জয়নাল আবেদিন। এটা ফোন পের একটা স্ক্যানার। তো আপনারা এটাকে ডাইরেক্ট সরাসরি বা আপনারা এই পুরো ব্যানারটাকে আপনারা কিউআরটাকে আপনারা মানে ফোন পে, গুগল পে, পেটিএম, ভীম পে যে কোনো জায়গা থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমে এই পুরো ব্যানারটাকে আপনারা স্ক্যান করলে আপনারা পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা পেমেন্ট করতে পারেন। সেটা করলে পেমেন্টটা শুধু যে আমাদের কাছে আসবে এমনটা নয়, পেমেন্টটা জাস্ট এর ব্যয় বহন করার জন্য। একটা শিক্ষা কেন্দ্র চালাতে গেলে তার যে ব্যয় হয়, সেই ব্যয়ের জন্য আপনি সহায়তা করছেন। আপনি জয়নাল আবেদিনকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না।
আপনি টাকা পয়সা দিচ্ছেন। অ্যাজ পার এই জুম মিটিং পরিচালক হিসাবে মোহাম্মদ জয়নাল আবেদিন কাজ করছে আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের প্রত্যেকের সহপাঠী হিসাবে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের সকলের জন্য আমি কাজ করে চলেছি। আর যে জায়গা থেকে এমএসটি বেঙ্গল টিম আপনাদের প্রত্যেকের কমিউনিটি, আপনারা প্রত্যেকেই এই কমিউনিটির সঙ্গে আবদ্ধ। তাই আমি প্রত্যেকের কাছে আশা করব যে আপনারা এমএসটি বেঙ্গল টিমের জন্য ইতিবাচক ভাবে এই জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য আপনারা আপনাদের সাহায্য বা আপনাদের সামর্থ্য মতো আপনারা এই এমএসটি বেঙ্গল টিমে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ আপনাদের এই সামান্য সহযোগিতায় আগামী দিনে এই এমএসটি বেঙ্গল টিম একটি উচ্চ শিখায় পৌঁছতে পারে। তাই আপনারা এটাকে ইতিবাচক ভাবে নেবেন। আর আজকের এই বিষয়টা এটুকুই, আমাদের মূল যে বিষয় ছিল এটাই আমাদের মূল বিষয় আলোচনা। এবার আমি আপনাদের কাছে দেখাবো যে আমাদের এই এমএসটি বেঙ্গল টিম পরিচালনা করতে আমাদের যে ইন্টারনেট প্যাকেজ সেখানে প্রয়োজন হয়, খরচ আছে, অর্থাৎ ইন্টারনেটের জন্য একটা ম্যাক্সিমাম খরচ হয়ে থাকে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমডি জয়নাল আবেদিন নামে আপনারা এই জায়গাটায় নামটা দেখতে পারেন। তো এখানে আর দেখানোর বিষয়টা হচ্ছে আমি কোনো কিছু হিডেন রাখছি না, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট করে আপনাদের কাছে সম্পূর্ণ খরচের বিবরণ আমি তুলে দিলাম। এখন আপনাদের যার যেমন সামর্থ্য হবে আপনারা সহযোগিতা করবেন। এটা হলো ইন্টারনেট প্যাকেজের খরচ, যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 585 টাকা আমাদের মান্থলি খরচ হয়ে থাকে প্রতি মাসে। এটা আমাদের ইন্টারনেট প্যাকেজ হিসাবে খরচ হয়ে থাকে। তো আপনারা আশা করছি এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন, বা আপনারা যতবার আপনারা এই জুম সেশনের মধ্যে যুক্ত থাকবেন আমি প্রতি মাসে আপনাদের এই বিলের বা এই ইনভয়েসের আমি রিসিভ এইভাবে ট্রান্সপারেন্ট করে আপনাদের কাছে খরচের হিসাব দিতে পারি। তো এরপর আসছি আমাদের যে জুম প্যাকেজ আমরা বর্তমানে আমরা যে জুম প্ল্যাটফর্ম ইউজ করছি সেটাকেও আপনারা যদি দেখেন, সেই জুম প্যাকেজটাও এখানে আপনারা, আমি একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখুন এখানেও নাম রয়েছে আমার জয়নাল আবেদিন। তো এই জুমের যে ইনভয়েস ডেট আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর 11 তারিখ এর মধ্যে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। 7 তারিখে আমরা এর আগের প্যাকেজটা আমরা রেনু করেছিলাম এবং আগামী 11 তারিখে আমাদেরকে এটা পেমেন্ট করতে হবে, মানে 11ই মার্চ। তো আমরা দেখাবো যে আমাদের যে টোটাল যে আমাদের খরচ খরচা বা আপনাদের টোটাল যেটা দেখালাম ইনভয়েসটা, সেটা যদি আপনারা নিচের দিকে আছে একটু দেখুন। ওকে, দেখুন। হ্যাঁ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে পারচেস করা হয়েছে, মার্চ মাসের 6 তারিখে আমাদের এটা শেষ হয়েছে। অতএব আজকে আমাদের 8 তারিখ, আর 6 তারিখে আমাদের অলরেডি প্যাকেজ শেষ হয়েছে, যে প্যাকেজের ভ্যালু হচ্ছে 1449 টাকা। ট্যাক্স অর্থাৎ জিএসটি 260 টাকা, টোটাল আমাদের কাছে 1709 টাকা আমাদের কাছে টোটাল খরচ হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কাছে কি ধরনের খরচ আমাদের কাছে রয়েছে। তো এই খরচের জন্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে আছে আমি যে বর্তমানে যে জায়গা থেকে জুমটি আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি তার অফিসের ভাড়া, ইলেকট্রিক বিল, আমি সেগুলো আপনাদের কাছে বলতে চাই না, ওটা আমি নিজে বহন করছি বা করব। আপনাদের কাজ হলো শুধু এমএসটি বেঙ্গল টিমটাকে কন্টিনিউয়াসলি রানিং রাখার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের কাছে শুধু এই জুম সাবস্ক্রিপশন এবং যে মান্থলি ইন্টারনেট প্যাকেজের যে খরচটা হচ্ছে সেটুকু যদি আপনারা, আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা এটাকে কন্টিনিউ করতে চান তাহলে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আপনারা এটাকে কভারেজ করতে পারেন।
তো আজকের আপনাদের কাছে এটুকুই বলার ছিল। এখন আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার মাইক আমি আনমিউট করে রেখে দিয়েছি এবং প্রত্যেককেই আমি আনমিউট করার অপশন দিয়েছি, আপনারা কথা বলতে পারেন। আর সেই জায়গা থেকে আরেকটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে যারা যারা আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের মধ্যে আসবে, কিছু রুলস রেগুলেশন আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে করা হচ্ছে। তো কিছু নিয়ম কানুনের মাধ্যম থেকে আপনারা এই জুম সেশনের মধ্যে অংশগ্রহণ করবেন। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে আপনারা যে যেমন ভাবে এখানে এন্ট্রি নেবেন, মানে আপনারা যখনই এই জুমের মধ্যে প্রবেশ করবেন তখনই আপনার কাছে সর্বপ্রথম ওখানে নাম এন্টার করতে বলবে। তা আমি প্রত্যেককে বলবো যে আপনাদের শুভ নাম আপনারা দয়া করে ওখানে ইনপুট করবেন, অথবা আপনি ইনপুট করার পরেও আপনার পার্টিসিপেট অপশন এসে রিনেম করে আপনার নামটাকে, আপনার যে শুভ নাম, আপনার যে অরিজিনাল রিয়েল নাম, সেই নামটাকে আপনারা এন্টার করে জুমের মধ্যে প্রবেশ করবেন। অযথা আগামী দিনে উইদাউট কোনো ব্যক্তি যদি আমাদের এই মানে হিডেন কোনো ব্যক্তি যদি আমাদের এই জুম সেশনে অংশগ্রহণ করে থাকে, তাহলে আমরা তাকে বাধ্য হব আমাদের এই জুম সেশন থেকে বহিষ্কার করতে। তো আমরা কাউকে মনে আঘাত দিয়ে এখান থেকে জুম থেকে কাউকে আমরা বহিষ্কার করতে চাই না। তাই আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি, আপনারা নিজেকে যখনই আপনারা এই জুম সেশনে অংশগ্রহণ করবেন, নিজেদের নামটাকে আপনারা দয়া করে ইনপুট করবেন। আপনাদের অনেকের মধ্যে এখনই এখানে অনেকে যুক্ত হয়ে রয়েছেন যাদের নামের জায়গায় রয়েছে IQ00Z7 Pro 5G, এটা কোনো নাম হয় না। তো সেই জন্য আপনাদের নামটাকে রিনেম করার জন্য ওখানে অপশন দেওয়া আছে, অথবা আপনি যখন এন্টার করবেন তখন আপনার শুভ নামটাকে দয়া করে আপনি এন্ট্রি নেওয়ার সময় আপনার নামটাকে ইনপুট করবেন, তারপরে আপনারা জুম সেশনে অংশগ্রহণ করবেন। না হলে আগামী দিনে আমরা কোনো উইদাউট ব্যক্তি বা কোনো উইদাউট পার্সনকে আমাদের এই জুম সেশনে আমরা গ্রহণযোগ্যতার দিকে আমরা দেখব না। তো সেক্ষেত্রে আমরা তাকে আমাদের জুম সেশন থেকে বহিষ্কার করতে পারি। যেমন আরো রয়েছেন এখানে ওপো A5 2020 আরেকজন রয়েছেন ওপো CPH2751, এরকম ধরনের অনেক ব্যক্তি আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে অংশগ্রহণ করে থাকেন। হতে পারেন আপনারা জানেন না যে কিভাবে আপনাদের নামটাকে আপনারা চেঞ্জ করবেন। তার জন্য আমি আপনাদের কাছে আহ একটু দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের নামটাকে চেঞ্জ করবেন। তো দেখানোর জন্য আমার যেহেতু এটা ডেস্কটপ, তো তো কোনো অসুবিধা নেই, আমি আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করছি। আমার স্ক্রিনটাকে আমি শেয়ার করলাম এবং দেখুন এখন আপনারা পুরো ডেস্কটপটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে দেখুন এখানে আপনার কাছে পার্টিসিপেন্ট বলে একটি অপশন থাকবে। আপনারা যখনই পার্টিসিপেন্টে ক্লিক করবেন, আপনার যে নাম সেই নামটাকে আপনি এখানে ফাইন্ড আউট করবেন, বা আপনার ডিভাইসটাকে আপনি এখানে ফাইন্ড আউট করবেন। করার পরে ধরে নিন আপনার এই যে IQ00Z7 Pro, এখন এই নামটাকে আপনি চেঞ্জ করে আপনার শুভ নাম এখানে এন্ট্রি করাতে চাইছেন, তখন আপনি এই ডান দিকে দেখবেন 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন রিনেম বলে একটি অপশন পাবেন। আপনি জাস্ট রিনেমে ক্লিক করে আপনি এখানে আপনার নাম যা কিছু আপনি লিখে লিখে দিতে পারেন। তো আপনার যে নাম, যেটা রিয়েল নাম, তো সেটা আপনি এখানে পুট করবেন। করার পরে জাস্ট আপনি চেঞ্জ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, চেঞ্জ অপশনে মানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখুন আপনার এখানে দিলাম, এই নামটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে নামটাকে আপনারা চেঞ্জ করে আপনাদের যে রিয়েল নাম সেটা দিতে পারেন। আরেকটা এখানে রয়েছে ওপো A5। তো প্রত্যেকের নামটাকে আপনারা চেঞ্জ করার জন্য রিনেমে যাবেন। আপনাদের যে নাম সেই নামে আপনারা জাস্ট আপনাদের নাম লিখে আপনারা চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার নাম সাবমিট হয়ে যাবে। এইভাবে যারা যারা আপনারা এখানে আসবেন, আপনারা আপনাদের নামটাকে, রিয়েল নাম বা আপনাদের শুভ নামটাকে আপনারা এখানে পরিচয় হিসেবে দিলে আমরা এই এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে পরিচালক বা হোস্ট কো হোস্ট যারা থাকবেন আপনাদের তারা অ্যালাউ করবে, না হলে আপনারা তারা কিন্তু ডিনাই করতে পারে এবং আপনাদেরকে
এই জুম সেশন থেকে বহিষ্কার করতে পারে। তাই আপনাদেরকে নিয়ম শৃঙ্খলাটা দেখিয়ে দিলাম, বললাম, আপনারা এটাকে ইতিবাচক ভাবে নেবেন। আপনারা আপনাদের রিয়েল নামটাকে দয়া করে পুট করবেন। তো চলুন, এখন যে আমাদের মেন বিষয়, সেটা হচ্ছে আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ আমাদের কাছে আলোচনা করেছি, এই বিষয় নিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের সকল সদস্য, লিডার, অ্যাচিভার যারা যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমাদের বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ আপনারা প্রত্যেকেই এই এমএসটি বেঙ্গল টিমটাকে সাফল্যমণ্ডিত পথে নিয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আপনাদের যদি কারো কিছু মতামত থাকে আপনারা জানাবেন। সেই জায়গা থেকে আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের আরেকজন কর্ণধর, যিনি আমাদের সর্বপ্রথম আমাদের এই এমএসটি বেঙ্গল টিমটাকে পরিচালনা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, মিস্টার সত্যকুমার হাজরা স্যার। তার কাছে আমরা কৃতজ্ঞ জানাবো এবং সত্যকুমার হাজরাকে আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের বিষয় নিয়ে দু চার কথা আলোচনা করার জন্য আমি সত্যকুমার স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। যে প্লিজ ওয়েলকাম সত্যকুমার স্যার। সত্যদা। হ্যাঁ। হ্যাঁ, জয়নাল ভাই, তোমাকে শ্রদ্ধেয় জানাই আর তোমাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই যে তুমি এইটাকে যেভাবে মানুষের কাছে আমাদের ঘরে দীর্ঘদিন এমএসটি ব্লকচেনকে যেভাবে শিক্ষান্বিত করে আসছো, যে সুযোগ তুমি করিয়ে দিচ্ছ, আমি আমার ক্ষুদ্রতম চেষ্টা দিয়ে তোমার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছি। কেন বাড়িয়েছি? এটা তো তোমার নিজস্ব কোনো কোম্পানি নয়। তাই আমারও মনে হয়েছে এটা তোমার যেহেতু নিজস্ব কোম্পানি নয়, আমিও এখানে ব্যবসা করতে এসেছি। সেই ব্যবসা যখন করতে এসেছি, সেই ব্যবসার নিরিখে আমার যতটুকু মনে হয়েছে যে জয়নাল ভাইকে আমার তরফ থেকে যতটা সহযোগিতা করা যায় আমি ততটাই করে এসেছি। তাইতে করে তোমার এতদিন চলেছে, এখন মনে হচ্ছে যে আর একটুখানিটা সহযোগিতা বাড়াতে হবে। তাই তুমি সবার কাছে বলেছো, ভালো কথা। তা আমার দ্বারা যতটুকু সহযোগিতা আমি করেছি, এই কারণেই। কোম্পানি আমার নয়, কোম্পানি নিজস্ব যেহেতু ব্যবসা, তা ব্যবসা আমি যেহেতু করতে গেছি, ব্যবসার নিরিখে আমাকে একটা নিজস্ব একটা খরচা হয়। আমি ধরো কোনো যে বিস্কুট কোম্পানি যদি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে থাকে, তাহলে ডিস্ট্রিবিউটারশিপ নিলে কি আমাকে শুধু শুধু তারা মাল দিয়ে দেবে? দেবে না তো। তাহলে তার জন্য আমাদের একটা গোডাউন লাগবে, আমার আমার একটা অফিস লাগবে, অনেক কিছু লাগবে, তার একটা খরচা আছে। কিন্তু মাস্টার স্ট্রোক এত কিছু সুযোগ সুবিধা দিয়েছে, তারপরেও আমাদের মনে হচ্ছে যেন কিছু একটা অভাব বোধ করছিলাম। তাই জয়নাল ভাইয়ের সাথে আমি আলোচনার পর জয়নাল ভাই আমাকে এই সুযোগটা দেয় যে আমাকে যদি এই জায়গাটা যদি করো, তাহলে আমি তোমাকে এই জুম সেশনটাকে পরিচালনাটা করিয়ে যাবো। তা আমি যতটুকু পেরেছি ও নিয়েছে, সহযোগিতা করেছিলাম। তা আমি দেখলাম যে আমাকে যেহেতু মার্কেটে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেডের আন্ডারে যেহেতু আমি মার্কেটিং একটা করছি, তা জয়নাল ভাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে আমি ভীষণভাবে গর্বিত হয়েছি। আমার সিস্টেমের যতজন মানুষ সেখানে জুড়েছে, আমি তাদের কাছ থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। কেন পেয়েছি? তারা শিখতে পেরেছে। তাই জয়নাল ভাই যেভাবে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা তার মূল্যবান সময় ফ্রি অফ কস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও এই খরচের এই প্যাকেজটা, এটা যে কোনো ব্যক্তিরই তার পক্ষে বিয়ার করা সম্ভব নয়। তাই জয়নাল ভাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে, ও এই ব্যক্তিগতভাবে মতামতটা সবার কাছে তুলে ধরার জন্যে। দেখুন, পথ চলতে হলে সবার সহযোগিতা লাগবে, আর বিশেষ করে এমএসটি বেঙ্গল টিম আমাদের জুম সেশনটাকে, আমার তো ব্যক্তিগতভাবে আমি জয়নাল ভাইকে বারবার বলেছি, এই কারণেই বলেছি, তুমি জুম সেশনটাকে চালিয়ে যাও। কেউ যদি নাও থাকে, তুমি জুম সেশনটাকে অন করে রাখবে। কারণ আমাদের কাছে আজকে কোনো মানুষ যে শিখতে পারছে না, সে কোথায় যাবে? সেটা শিক্ষার জায়গাটা একমাত্র তুমি তার শিক্ষার্থী হিসেবেই তুমি তার কাছে পরিচিত হবে। কারণ দেখো, টেকনিক্যাল পার্টটা আমি এত বুঝি না, কারণ আমি কম্পিউটার নিয়ে অত কিছু আমি করি না। কারণ তুমি এই জায়গাটা দীর্ঘদিন ধরে শিখেছো, প্রশিক্ষণ নিয়েছো, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম বিভিন্ন ক্রিপ্টো ওরিয়েন্টে তুমি কাজ করেছো। তাই সেই জায়গাতে তোমার অভিজ্ঞতা আছে, সেই জন্য তোমার প্রতি আমার একটা সেও বা ভালোবাসা ওই জায়গা থেকে ক্লিয়ার হয়েছে। তা তুমি আমার কাছ থেকে যে সহযোগিতা চেয়েছিলাম যতদূর পেরেছি করেছি, আগামী দিনও তাই তোমার আর তো মানে তোমার চাহিদা আর বা তুমি যেটা বলেছো, এটা খরচাটা আমার মনে হয় তুমি যেটা বলেছো এটা কোনো রকম
আমার ব্যক্তিগত মতে যেটুকু আমি বুঝেছি, এটা কোনো খারাপ না, এটা ভালো সিদ্ধান্ত। এখানে একজনের উপর দায়ভার ছাড়াটা মনে হয় ঠিক নয়, সবাই মিলে করে কাজ। যে কথা শব্দ আছে সেটা অবশ্যই। তবে এমএসটি বেঙ্গল টু নিয়ে বাংলা ভাষায় যদি জুম সেশনটা সবার যদি টাকা যদি প্রয়োজন থাকে আগামী দিন টিমকে যে ডেভেলপ করার জন্য, তাহলে সবাই যদি সহযোগিতায় হাত বাড়ায়, তাহলে জয়নাল ভাই যে কথাটা বলেছে আমি অবশ্যই তাদের সমর্থন করব। কেন না, ওনার পাশে দাঁড়ানো উচিত, আগামী দিনে দাঁড়িয়ে থাকা উচিত। তাই সবার প্রয়োজন আছে, যদি থেকে থাকে, তার কমিউনিটি আছে বা তার টিমকে যদি ডেভেলপ করতে চায়, যদি মনে হয় বেঙ্গল টিমের প্রয়োজন আছে, তাহলে এটা তার ব্যক্তিগতভাবে এটা অবশ্যই এগিয়ে আসা উচিত। তা যাই ভাই, জয়নাল ভাই, তুমি তোমার জায়গাতে জুম সেশন করো। আর এখানে আমাদের এমএসটি পরিবারে যারা এখানে জয়েন্ট হয়েছেন, আমি সবাইকে একদম আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এমএসটি বেঙ্গল টিম যেভাবে জুম সেশন বা প্রোগ্রাম করছে, তার জন্য জয়নাল ভাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, বা আন্তরিকভাবে এই সেশনটা যদি না পেতাম, হয়তো অনেক মানুষের সাথে আমি ঠিক আগিয়ে যেতে পারতাম না। সেই জন্য বারবার আমি জয়নাল ভাইয়ের কাছে এই জায়গাতেই আমি খুব কৃতার্থ। যাই হোক জয়নাল ভাই, তুমি তোমার মতন একদম চালাও, আমার দ্বারা যতটুকু হবে তোমার পাশে দাঁড়াবার জন্য আমি আছি, আগামী দিনও থাকবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের স্বপন কুমার স্যারকে। স্বপন কুমার স্যার আগাগোড়া আমাদের এমএসটি বেঙ্গল টিম এবং আমাদের এমএসটি বেঙ্গল কমিউনিটি অল টিমের জন্য সবসময়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। তো স্বপন কুমার স্যারের দিক থেকে আমরা নো ডাউট পজিটিভ, আর আমরা সবসময় পজিটিভ থাকবো, কারণ আমাদের পজিটিভই আমাদের সফলতার মূল শক্তি। তো আমাদেরকে পজিটিভ মাইন্ড নিয়ে এগোতে হবে, কাজ করতে হবে। তো আমাদের এখানে আরেকজন গেস্ট হ্যান্ড রাইজ করে আছেন, অভিজিৎ সেন স্যার। আমি অভিজিৎ সেন স্যারকে হ্যান্ড রাইজ অপশন দিলাম যে প্লিজ ওয়েলকাম স্যার, যদি আপনার নিজের মতামত সাজেশন জানান। অভিজিৎ স্যার, অভিজিৎ সেন স্যার নিজেকে আনমিউট করতে পারেন স্যার? হ্যাঁ, অভিজিৎ স্যার। গুড ইভিনিং গ্রুপের গুড সবাইকে। ইভিনিং। আমার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। যদিও আমি আচ্ছা আচ্ছা, এই আপনার টিমের মধ্যে আমি নেই, কিন্তু মাঝে মাঝে একদম আমি আপনার টিমে সময় হলে করি। রবিবার আজ সুযোগ ছিল বলে তাই ঢুকতে পেরেছি। একদম যে কথা আগে শতদ্রু স্যার বললো যে বাংলা সেটাই। ভাষায় জুম মিটিংটা শুনে কিন্তু অনেকেই শিক্ষা পেয়েছে, এই নয়, ওনার মতো অনেকেই শিক্ষা পেয়েছে। আমরা বাংলা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর এখান থেকে আমি উপলব্ধ হয়ে আমি অবশ্যই আমি আমার কোনো টিম বলতে গেলে নেই, কিন্তু আমি নিজে 100টা একদম ভ্যাকসিন আমার কিনা আছে, একদম, বুঝেছেন। থ্যাংক ইউ আমি স্যার। 100টা ভ্যাকসিন কিনেছি আপনাদের এই জুম মিটিং থেকে। সপ্তাহে 15 দিনে একবার যেটুকু আমি ইয়ে করেছি, তো আমার খুব একদম ভালো লাগলো। এবং অবশ্যই সহযোগিতা করবো, প্রত্যেকেই সহযোগিতা করার দরকার, এটা নো ডাউট। আমি বলবো স্ক্যানারটা যদি গ্রুপে দিয়ে দাও খুব ভালো হয়। ওকে, একদম একদম গ্রুপে আর দেওয়া এমন আছে। কিছু নয় প্রত্যেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে অবশ্যই দেখিনি, যদি দেখে আমি অবশ্যই হেল্প করব। বাংলা ভাষা, আহ, বাংলাতেই কিছু জানার দরকার থাকে, কিন্তু এমএসটি এমন একটা আমরা বাঙালি তো হিন্দি সম্বন্ধে অত আইডিয়া নেই, বাংলা থেকে অনেক কিছু শেখা যায়। আহ একদম অবশ্যই হেল্প করবো, নো ডাউট। ওকে, দেখি সেকেন্ড থিং এ থ্যাংক ইউ। আহ দু একদম 1-2 মিনিটের মধ্যে যদি একটু কিছু আপডেট কি আছে এমএসটির একটু যদি বলে দেয় খুব ভালো হয়, কিন্তু আমি তো আজকে মনে হয় 1 মাস পরে অবশ্যই। আপনার জুম মিটিং এ। হ্যাঁ, এইটুকুই, আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই জানাবো। করবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অভিজিৎ স্যারকে। আর অসংখ্য ধন্যবাদ আমাদের অভিজিৎ সেন স্যারকে। যেহেতু আমাদের অভিজিৎ স্যার অলরেডি নন্দীগ্রাম থেকে তিনি বিলং করছেন এবং অন্য কমিউনিটির সঙ্গে রয়েছেন, কিন্তু সকলকে বলবো যে আমাদের এমএসটি বেঙ্গল টিম শুধুমাত্র অন্য কমিউনিটির জন্য নয়, অল ওভার ইন্ডিয়ার মধ্যে যত বাঙালি আছেন প্রত্যেকের জন্য ওপেন। সকলে আমাদের এখানে জুম সেশনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু আমাদের এখানে পার্টিসিপেন্টের লিমিট করা রয়েছে। আমাদের এখানে ম্যাক্সিমাম 100 পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করতে পারে। আগামী দিনে যদি 100-এর বেশি হয়, তখন আমাদের যে ফিসটা আছে সেটা অনেকটা বেড়ে যাবে এবং খরচটাও বেড়ে যাবে। তো বহন সকলকে মিলে করতে হবে। এখন যেহেতু আমাদের কাছে কমিউনিটি কম, তাই আমাদের কাছে পার্টিসিপেন্ট, আমাদের যে সিট সেটা 100 রাখা হয়েছে। আগামী দিনে প্রয়োজন পড়লে 300 আমাদের সিট থাকবে, এবং প্রয়োজন পড়লে আমাদের কাছে 1000 সিটেরও আমাদের জুম সেশন হতে পারে, 5000 সিটেরও হতে পারে। তো সেটা প্রয়োজন সাপেক্ষে, যত সিট নেব তত আমাদের এখানে খরচ পড়বে। তো আমরা অযথা খরচ করতে চাই না। না না, ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি তো আপনার কথা শুনে উপলব্ধ হয়ে
কোথা থেকে 100টা একদম ফ্র্যাকশন করে নিয়েছি। 4 লাখের উপরে আমার এখন একদম পয়েন্ট হয়ে গেছে, বুঝেছেন? তো একদম ফিচার একদম কি থ্যাংক আছে ইউ স্যার। একটু বলবেন। অবশ্যই বলবো ওকে, অবশ্যই বলবো, নো টেনশন। আমি আমাদের ওর মধ্যে টিমে উপস্থিত নেই। একদম আমি একদম। কাউকে তো আমি টিমের মধ্যে সকলের আমি কাছে এনগেজ করিনি, কাউকে আমি আনিও নি, অবশ্যই কেন হারি জিতি আমি নিজেই করব, মতিয়ে একই করব। বাংলা ভাষা শুনেছি, ভালো লেগেছে, কিন্তু তার আগে আমি অন্য জায়গা থেকে আমি জয়েনটা একদম করে ফেলেছিলাম, এই জন্য আর কি। ডোন্ট মাইন্ড। ঠিক আছে, নো প্রবলেম স্যার। ঠিক আছে, নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ। আপনি যেহেতু এমএসটি পরিবারের মধ্যে আছেন মানে আমাদের সঙ্গে আছেন। আপনি একজন ভ্যালিডেটর, আমরা সকলে তো ভ্যালিডেটর। আর তো কিছু নাই পার্থক্য। হতে পারে দুটো কমিউনিটি আলাদা, কিন্তু আমরা সকলে তো আচ্ছা, ভ্যালিডেটর। আর ভ্যালিডেটরদের শিক্ষা অর্জন করতে হবে। আর আমরা বাঙালি, তাই বাংলা ভাষায় শিখলে আমরা সবকিছু সহজ এবং ইজি টু ইউজ ভাবে আমরা শিখতে পারবো। হ্যাঁ, এটাই এটাই। ওকে, একদম। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকবেন, সবসময় আপডেট থাকবেন, আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন, নো টেনশন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পি শাস্ত্রী। আমি পি শাস্ত্রীকে আনমিউট করার অপশন দিলাম। প্লিজ ওয়েলকাম পি শাস্ত্রী, আপনি যদি আমাদের কাছে কোনো সাজেশন দেন। পি শাস্ত্রী, নিজেকে আনমিউট করতে পারেন স্যার। পি শাস্ত্রী নিজেকে আনমিউট করতে পারেন। এস কে হ্যালো শাহিন হ্যালো লস্কর। হ্যালো। হ্যাঁ পি শাস্ত্রী, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, জয়নাল ভাই, হ্যাঁ হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ নমস্কার। বলছিলাম একটা প্রশ্ন ছিল। মাস্টার হ্যাঁ হ্যাঁ টেকনোশপের স্ক্যানারে কেউ যদি কোনোভাবে ভুল করে পেমেন্ট করে ফেলে, হয়তো কম বা হ্যাঁ বেশি হ্যাঁ। একটা পেমেন্ট করে ফেললো, সেক্ষেত্রে কি হবে? সেটা কি রিটার্ন যদি পাওয়া? কম পেমেন্ট করে ফেলেন, যদি কম কেউ পেমেন্ট করে ফেলেন, তাহলে পুনরায় যে টাকাটা ওনার পেমেন্ট করতে বাকি রয়েছে সেই টাকাটা উনি পরে পেমেন্ট করে দুটো স্ক্রিনশট উনি ওখানে ইয়ে করতে পারেন, ওখানে একটা রাইজ করতে পারেন, ওখানে অপশন দেওয়া রয়েছে, ওখানে একটা সাপোর্ট অপশন দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি সাপোর্ট অপশনে দুটো স্ক্রিনশট আপলোড করতে পারেন এবং আপনার দুটো ইউটিআর নাম্বার যেটা সেটা আপনি আপলোড করে আপনার অ্যামাউন্টটা দুবারে দুরকম দিয়ে আপনি মেসেজে লিখে দেবেন যে আপনার মানে দুবারে আপনার এই অ্যামাউন্টটা পারচেস করে একটা ফ্র্যাকশন পারচেস করা হয়েছে বা এই কটা ফ্র্যাকশন পারচেস করা হয়েছে, সেটা আপনি মেসেজিং এর মধ্যে লিখে দিলে আপনার যারা মেসেজ ডেভেলপমেন্ট মেসেজটা সিস্টেমে কোথায় রয়েছে, লিখবে? মেসেজটা কোথায় লিখবে? যখন আপনি ফ্র্যাকশন পারচেস করেন এবং যখন হ্যাঁ, আপনি সাবমিট করেন, সাবমিট করার নিচের দিকে থাকে মেসেজ অপশন। তো আচ্ছা, আপনি মেসেজ অপশনে আপনার মেসেজটা আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আপনি দুবারে পরপর পেমেন্ট। দুটোই আপলোড করে দেবেন। হ্যাঁ, পরপর হ্যাঁ, দুটোই আপলোড করে দেবেন আর দুটোই একই মেসেজ লিখে দেবেন। তাহলে আপনার ওইটা আপনার ফ্র্যাকশনটা পারচেজ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, কমের ক্ষেত্রে সেটা হলো, যদি বেশি করে ফেলে কেউ? যদি বেশি করে ফেলেন তাহলে আপনাকে যত টাকা বেশি করেছেন নেক্সট আর কিছু বেশি দিয়ে আরেকটা ফ্র্যাকশন পারচেস করার মতো আরেকটা পেমেন্ট করে আপনি ফ্র্যাকশন পারচেস করে নেবেন। আচ্ছা, রিটার্ন কিছু পাওয়া যাবে না? না, রিটার্ন পাওয়া যাবে না, যেহেতু আপনার ওটা চলে গেছে এবং সেটা অলরেডি জিএসটি কেটে ওখানে যেহেতু আপনার ফ্র্যাকশনে চলে আসবে, তো হ্যাঁ, ওই জন্য আপনার কাছে রিটার্ন আসবে না। আপনি সবসময় যা চেষ্টা করবেন আহ, একটা ফ্র্যাকশন পারচেস করার আগে দরকার আপনি 10 বার নিজে 10 বার ভেরিফাই করে নিয়ে তারপর পারচেস করবেন। আচ্ছা, ওকে। কিন্তু এখানে স্ক্রিনশট ওকে কি ওকে। দুটো দেওয়ার মতো অপশন আছে? আছে আছে, আপনি প্রথমে একটা করলেন যেটা হ্যাঁ, আপনার কম অ্যামাউন্টের, হ্যাঁ, হ্যাঁ সেটা করে দিলেন, পরে পরে আরেকটা অ্যামাউন্টের সেটা আপনি করে দিলেন। এবার মেসেজের ঘরে আপনি লিখে দেবেন যে নেক্সট অ্যামাউন্টটা পরের পেমেন্টের রিসিপে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা আপনি লিখে দেবেন আপনার মতো করে, আপনি লিখে দিলে আপনার ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ওকে, ওকে। ওকে ওকে, নো প্রবলেম স্যার। আর আমাদের কাছে আরেকজন উপস্থিত রয়েছেন এস কে শাহিন লস্কর। এস কে শাহিন স্যার, আপনি নিজে যদি কিছু বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই কমিউনিটি নতুন, কিন্তু আমি জয়েনিং না, আজকে ইনভাইট দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা। ওকে ফাইনালি আমি বাইন্যান্স বা ক্রিপ্টো মার্কেট প্লেসের টুকটাক কাজ করি। ওকে। এমএসটি প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করলো একজনা, তো এমএসটি প্ল্যাটফর্ম কিন্তু এটা বলছে যে ব্লকচেন টেকনোলজি রিয়েলি কাজ করছে, কিন্তু ব্লকচেন হুম, টেকনোলজি কাজ করছে এটা কি কোনো প্রমাণ, মানে প্রুফ আছে যে এরকম কোনো অবশ্যই হ্যাঁ, রিয়েলি কোনো প্রমাণ দিতে পারবে আমাকে, অবশ্যই অবশ্যই যাতে আমি নিশ্চিত অবশ্যই হতে দেওয়া পারি যাবে। যে এটা ব্লকচেন টেকনোলজিটা কাজ করছে, মানে এমএসটি সাইটে। হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমি তার এর আগে অনেকগুলো অনেক আমাদের অনেক
এর আগে অনেক সাইটে আমি কাজ করেছি, ফাইনালি ওগুলো ফেক ছিল, যার ফলে আমি হ্যাঁ সেগুলো কাজ করতে পারিনি, সেরে গেছে, চিটফান্ড ছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওগুলো বলেছিল যে ব্লক চেইন টেকনোলজির উপর কাজ করছে বেশ, কিন্তু আদৌ সেগুলো কাজ করছিল না। কারণ কি আমি তাদেরকে প্রমাণ, সেটাই। তারা আমাকে প্রমাণ দিতে পারেনি, আমিও সেটা ভালোভাবে অ্যানালাইসিস করিনি, যার ফলে আমি সেটা ফেঁসে গিয়েছিলাম, অনেক ডলারও আমাকে এক্সপেন্স করতে হয়েছিল। হুম তো আমি এখন এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে চাই এবং ভালোভাবে সেটা যাচাই করে তবে আমি একটা ডিসিশন নিতে চাই। যদি আপনি কিছু সাজেশন দেন হুম সেক্ষেত্রে আমি এগোতে পারি। হুম আমি আমার সাজেশন যদি আমি বলি, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলছি, যেহেতু আজকের আমাদের জুম বলুন। সেশনটা একটি অন্য টপিকে হচ্ছে, তবু আচ্ছা। আমি আপনাকে আপনার কোশ্চেন ওয়াইজ আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলছি যে আপনি যখন আমাদের এমএসটি বেঙ্গল টিম, আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে আপনি পার্টিসিপেট নিয়েছেন, অ্যাজ পার হুম। লিগাল ভাবে আপনি সেখানে রেজিস্ট্রেশন করেছেন প্রথমত। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন করেছি। ইউপিআইসি থ্রু সেখানে রেজিস্ট্রেশন করেছেন। আশা হুম। করছি আপনি বিগত যত ধরনের চিট ফান্ড বলুন আর যত ধরনের আপনি প্রতারিত স্কিমে বলুন, সেখানে আপনি লিগাল ভাবে এন্ট্রি নিতে পারেন। হুম। সর্বপ্রথম এটা হলো আপনার জন্য সর্বপ্রথম পজিটিভ পয়েন্ট, যে আপনি লিগাল ভাবে আপনি এখানে ইকেওয়াইসি থ্রু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনার কাছে লিগাল ভাবে আপনি যে নোট ফ্র্যাকশন পারচেস করেছেন তার জন্য আপনি লিগাল জিএসটি বিল আপনাকে মাস্টার স্টক প্রদান করেছে, সেটা আপনি পেয়েছেন, যেখানে গভর্নমেন্ট আপনার থেকে 18% জিএসটি আপনার থেকে নিয়েছে। তাহলে আপনি একটা প্রোডাক্ট পারচেস করেছেন, যা হচ্ছে ডিজিটাল একটা নোট ফ্র্যাকশন পারচেস করেছেন। সেটাকে পারচেস করার জন্য অ্যাজ পার ভারতের সংবিধান অনুযায়ী যে জিএসটি, সেটা 18% জিএসটি আপনি গভর্নমেন্টকে পে করেছেন, তার রিসিভ আপনি পেয়েছেন। তাহলে লিগাল ভাবে আপনি দুটো দিক আপনার কাছে রয়েছে। আপনি এক তো লিগাল ভাবে আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, পারচেস করেছেন, সেটারও আপনি লিগাল একটা ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। এই যে লিগাল ভাবে আপনি পারচেস করেছেন, যদি ব্লক চেনটা আপনার সাথে আগামী দিনে কোন রকম ভাবে প্রতারিত করে, তাহলে আপনার কাছে লিগাল ডকুমেন্ট থাকার জন্য আপনি কনজিউমার ফর্মে কমপ্লেন করতে পারবেন। অতএব আপনার কাছে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, আপনি নিজে যে জিনিসটা পারচেস করেছেন সেটা যদি কোনো কার্যকারী না হয়, অকেজো একটা প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আপনি তার এগেনস্টে আপনি কনজিউমার ফর্মে কমপ্লেন করতে পারেন। যে কোনো ভারতবর্ষের মধ্যে যতগুলো প্রোডাক্ট আমরা পারচেস করছি, সেটা যদি অবৈধ প্রোডাক্ট হয় অথবা সেটা যদি অকেজ প্রোডাক্ট হয় এবং তার যদি আমাদের কোনো ভ্যালু যদি না থাকে, সেখান থেকে যদি আমরা সেই প্রোডাক্টের গুণগত মান থেকে মানে সম্পূর্ণভাবে নিশ্চয়তা যদি না পেয়ে থাকি, তাহলে আমরা তার সেই প্রোডাক্টের এগেনস্টে উইথ প্রুফ আমরা কমপ্লেন করতে পারি কনজিউমার ফর্ম। এটা হলো প্রথম, মানে দ্বিতীয় দিক। আর তৃতীয় দিক হচ্ছে ব্লক চেন টেকনোলজি, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। এটা সম্পূর্ণ একটা বিকেন্দ্রকরণ একটা টেকনোলজি। যেমন ইন্টারনেট একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে চলে, আর ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যা কিছু হয়, ব্লক চেন টেকনোলজি ইন্টারনেটের থেকে আরো অ্যাডভান্স টেকনোলজি। আর ব্লক চেনের মধ্যে কোনো সেন্ট্রালাইজ সিস্টেম নেই, কোনো একক নিয়ন্ত্রণ নেই, এর নির্দিষ্ট কোনো একক মালিক বা কোনো প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কারোর এখানে হাত নেই। কেউ এটাকে বন্ধ করতে পারে না, কেউ এটাকে স্টপ করতে পারে না। ব্লক চেন একটা নিজে একটা টেকনোলজি, ঠিক ইন্টারনেটের মতো। ইন্টারনেটে আপনি যা যা কিছু করতে পারেন, ব্লক চেন টেকনোলজিতে তাই তাই করতে পারেন। এইবার ব্লক চেনের একটা পার্ট হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, যেটা আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিস্টেমের মধ্যে করে এসছেন, যেটা আপনি বিভিন্ন সিস্টেমের মধ্যে করে এসছেন। তো ব্লক চেন টেকনোলজির পার্টই হলো বিভিন্ন সিস্টেমের মধ্যে আপনাকে পার্টিসিপেন্ট নিয়েছেন, যেখানে সেখানে আপনার বাই ডিফল্ট ক্রিপ্টোগ্রাফি হিসেবে তার মাদার কারেন্সি আপনি নোট ভ্যালিডেটর হওয়ার জন্য রিওয়ার্ড হিসেবে আপনি ক্রিপ্টো কারেন্সি পাচ্ছেন। আপনার কাছে যে জিএসটি বিলটা আছে, ওই জিএসটি বিল ওয়াইজ আপনার কাছে মাস্টার স্ট্রোক তিনখানা চুক্তি করেছে। চুক্তি নাম্বার ওয়ান, যে আপনি এখানকার ভ্যালিডেটর হয়েছেন, সেটা আপনি ট্রান্সপারেন্ট ভাবে ব্লক চেনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে ভ্যালিডেটর হয়েছেন। চুক্তি নাম্বার টু, আপনার ভ্যালিডেটর হওয়ার জন্য ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে আপনি এমএসটিসি, অর্থাৎ এমএসটির যে বর্তমান যে কয়েন আমরা বলছি, এই এমএসটিসি ব্লক ভ্যারিয়েশন করার জন্য আপনি তার রিওয়ার্ড পাচ্ছেন এমএসটি হিসাবে, যা 2044 সাল পর্যন্ত পাবেন। দ্বিতীয় চুক্তি হয়ে গেল। তৃতীয় চুক্তি যেটা হচ্ছে, যে কয়েনটা আপনার কাছে জমা হচ্ছে, আপনি হোল্ড করে রাখছেন, ফিউচারে গিয়ে এরই একটা ভ্যালু ক্রিয়েশন করে দেবে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড। যে এই তিনখানা যদি চুক্তির মধ্যে কোনো একটা চুক্তি যদি ফেলুয়ার হয়,
আপনি সরাসরি কনজিউমার ফর্মে আপনার জিএসটি বিল নিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন, সেই জায়গাটা রয়েছে। আর চতুর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি বিভিন্ন সোসাইটিতে বা বিভিন্ন জায়গায় আপনারা যেহেতু কাজ করেছেন, আপনাদের একটা নির্দিষ্ট নলেজ আছে, তো সেই নলেজের উপরে আপনাদের সবাইকে বলবো যে আপনারা দয়া করে আমাদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট www.mstblockchain.com, সেই ওয়েবসাইটটা আপনারা ভালো করে ভিজিট করে ওখানে অনেক রকম ভাষার মধ্যে আপনারা পুরো ওয়েবসাইটটাকে আপনারা পড়তে পারবেন, যে কিভাবে এমএসটি ব্লকচেন কাজ করছে তার সম্পূর্ণ বিবরণ ডিটেল পুরো আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ব্লকচেনের যে ট্রান্সপারেন্ট, সেটা দেখার জন্য আপনারা সবসময় গুগলে গিয়ে সার্চ করবেন এমএসটি মেননেট এক্সপ্লোরার, যাকে আপনি সার্চ করার জন্য ফাইন্ড করবেন mstscan.com, আপনি ভিজিট করবেন, আপনি আমাদের সরাসরি এমএসটি মেননেট এক্সপ্লোরারের মধ্যে সমস্ত ভ্যালিডেটরদের দেখতে পাবেন, আর সমস্ত ভ্যালিডেশন প্রক্রিয়া দেখতে পাবেন, সমস্ত ব্লক ক্রিয়েশন আপনার চোখের সামনে হতে থাকবে, আপনি পুরো বাই ডিফল্ট A to Z দেখতে পাবেন। তো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট রয়েছে আমাদের পুরো ওই সমস্ত ওয়েবসাইটের। আপনি ডোমেন চেক করতে পারেন, বর্তমান ডোমেন র্যাঙ্ক যদি চেক করেন, এক্ষুনি ভারতবর্ষের মধ্যে এখন নাম্বার 1 র্যাঙ্কে রয়েছে এমএসটি ব্লকচেন। কারণ এই ব্লকচেন টেকনোলজি ওরিয়েন্টেড এর মধ্যে বাইন্যান্স সব থেকে সেরা ছিল, আজকে ডোমেনের মধ্যে সব থেকে সেরাই চলে গিয়েছে এমএসটি। বাইন্যান্স একটা পুরাতন কোম্পানি, কিন্তু আমাদের এমএসটি ব্লকচেন গত 1.5 বছরের মধ্যে তাদের ডোমেনের যে র্যাঙ্ক সেটাকে পরিবর্তন করে ক্যাটাগরি হয়, এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। এতদিন বাইন্যান্স ছিল এ ক্যাটাগরিতে এবং এমএসটি অনেক পেছনের ক্যাটাগরিতে ছিল, সেখান থেকে এস্টাবলিশ হয়ে অনেক কিছু আপডেশনের প্রক্রিয়া থেকে আজকে বাইন্যান্স হয়ে গিয়েছে বি ক্যাটাগরি এবং এমএসটি হয়ে গিয়েছে এ ক্যাটাগরি। আপনারা নিজেরা এটা সার্চ করতে পারেন বা ফাইন্ড আউট করতে পারেন। আর আপনাদের মধ্যে কোনো সংশয়, কোনো কোশ্চেন, কোনো কিছু যদি থাকে, কোনো বিভ্রান্তর মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনারা ম্যাক্সিমাম কোশ্চেন বর্তমানে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা এর তথ্য সংগ্রহ করতে পারেন। কোনো দিক থেকে যদি আপনার কাছে কোনো খটকা থাকে বা কোনো দিক থেকে যদি আপনার যদি মনে হয় যে এই জায়গাটায় ইললিগাল আছে বা এই জায়গাটায় সন্দেহজনক আছে, তাহলে সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা আমাদের এই এমএসটি বেঙ্গল টিমে এসে আপনারা সেই জায়গাটায় কোশ্চেনটা রাখবেন। আমরা চেষ্টা করব আপনার সেই কোশ্চেনের যথাযথ অ্যান্সার দিয়ে আপনাদেরকে সেটাকে একটা এক্সপ্লেন করার জন্য। তো আশা করছি আপনি এইটুকু জায়গা থেকে যদি আপনি এই সমস্ত বিষয়গুলোকে একটু অ্যানালিসিস করেন, আপনার উত্তর আপনি নিজে পেয়ে যাবেন, আপনার প্রশ্নের অ্যান্সার আপনি নিজে পেয়ে যাবেন। তো এটা আপনি করবেন। তো আমাদের মধ্যে এইমাত্র হ্যান্ড রেজ করেছেন স্বাগতম স্যার, এই বিষয়ে হতে পারে স্বাগতম স্যার কিছু বলবেন। তো আমি স্বাগতম স্যারকে আনমিউট করলাম। স্বাগতম দা। হ্যাঁ, আমি একটি কথা জিজ্ঞেস করার জন্য প্রসঙ্গটা উঠলো বলে আমি এই কথাটি আমি হ্যাঁ নিজেও জানতে চাইছি এবং আমার মাধ্যমে দিয়ে যাতে সবাই জানতে পারে, শিখে হ্যাঁ নিতে পারে, সেটার জন্যই বলছি। সেটা হচ্ছে যে এই যে এআই এআই একটা বিষয় আছে, সেদিনে অভিজিৎ হুম স্যারও বলেছিলেন এইচওটি, যে আপনাদের কোনো হ্যাঁ হ্যাঁ কোশ্চেন থাকলে ওই এআই কে জিজ্ঞেস করলে এআই সেই উত্তরটা দিয়ে দেবে এবং আপনি হুম যে ভাষাতে চাইছেন সেই ভাষাতেও আপনি পেয়ে যাবেন। তো এই একদম বিষয়টা একটু যদি মানে মানুষ কিভাবে সেটাকে মানে ইউটিলাইজ করবে বা কিভাবে ব্যবহার করবে, এই ব্যবহারিক পদ্ধতিটা যদি একটু দেখিয়ে দেওয়া যেত, যে সেখানে এইভাবে এইটার পর এইটা টিপবেন, এইটার পর এটা টিপবেন, তাহলে কি হবে মানুষের পক্ষে এই সাবজেক্টের উপরে প্রশ্ন তো অনেকে থাকতেই পারে, তো তারা সেই প্রশ্নটা সেখান একদম থেকে নিলে তাদের অনেক উপকারে লাগবে এবং তাদের আত্মবিশ্বাসের জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কাজটাকে অত দ্রুতগামী হিসেবে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, অবশ্যই। এই হচ্ছে বিষয়, এটার তো জন্যই অবশ্যই বলছি। আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা আসবো। আমরা যেটুকু আজকে আলোচনা করেছি তো সেটা আমরা আশা করছি যথেষ্ট, কারণ আমাদের আজকের যে মেন টপিক সেটা হচ্ছে আমাদের এমএসটি বেঙ্গল টিম এই জুম সেশন, বাংলা জুম সেশনটা আমরা কন্টিনিউ রাখবো। ইয়েস অর নো, আমরা কি এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটা চাইছি না চাইছি না? যদি আমরা চেয়ে থাকি তাহলে আমরা সহযোগিতার হাত কিভাবে বাড়াচ্ছি? আমাদের কাছে সময় অনেক সীমিত, কারণ আমি ইতিমধ্যে আপনাদের কাছে লাইভ দেখিয়েছি যে আমাদের এই জুম সেশনের প্যাকেজ গতকালকে শেষ হয়ে গিয়েছে। অতএব আজকে
আমাদের এখন বর্তমানে এই যে জুম সেশনে আপনারা উপস্থিত রয়েছেন, এই মতো অবস্থায় এখনই যদি আমরা রেনু না করি, তাহলে আগামী কালকের জুম সেশন আমরা হয়তো কন্টিনিউ রাখতে পারবো না। তাই আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আগে দয়া করে এই সাবজেক্টটাকে আপনারা বোঝার চেষ্টা করুন, আজকের এই টপিকটা আপনারা বোঝার চেষ্টা করুন যে আজকের আমাদের কাছে যে সুযোগটা রয়েছে, এই সুযোগটা কিন্তু কালকে থাকবে না। অতএব আজকের আমরা সকলে একত্রিত হতে পেরেছি, কালকে হয়তো এই সুযোগটা আমাদের কাছে থাকবে না। তা এটার উপরে আমরা সকলে আলোচনা, প্রত্যেকের মতামত চাইছি, আপনারা সেটা জানাবেন। আর ইতিমধ্যে আমাদের কাছে এসকে শাহিন লস্কর তিনি আমার কাছে যিনি কোশ্চেন রেখেছেন, তার জন্য আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন যে চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সের মধ্যে আমি অনেকগুলো আমাদের অফিসিয়াল লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছি। দয়া করে আপনি সেই অফিসিয়াল লিঙ্ক থেকে আমাদের এই চ্যাট বক্স থেকে সেই অফিসিয়াল মেসেজটি আপনি কপি করে কোনো একটা জায়গায় রাখুন, এবং পরবর্তী সময় আপনি সমস্ত অফিসিয়াল পেজগুলোকে আপনি একবার ফাইন্ড আউট করুন এবং সার্চ করুন। তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি এমএসটি ব্লকচেনের মধ্যে পার্টিসিপেন্ট নেবেন কিনা, আপনার ফিউচার হবে কিনা, আপনার কোনো রকম ক্ষতিগ্রস্ত পথ আছে কিনা, আপনি সমস্ত দেখে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো এটুকু বলে আমি আমার লস্করজিকে আমি অ্যান্সার দিলাম। এখন আমাদের বেঙ্গল টিমের যে বিষয়, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল টিমের এই জুম সেশনটাকে আমরা কন্টিনিউ রাখবো কিনা। এর জন্য আমাদের কাছে আপনারা যারা যারা আছেন, আপনাদের মতো করে আপনারা যদি একটু মতামত দেন বা আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তো খুবই ভালো হয়। আর স্বাগতম স্যার যে বিষয়টা বলেছেন, আমি সেই বিষয়টাও আপনাদের কাছে যেহেতু বলেছেন, তবু আমি চেষ্টা করব আপনাদের কাছে একটু দেখিয়ে দেওয়ার জন্য। চলুন আমি সিম্পলি ভাবে একবার দেখিয়ে দিই যে আপনারা সর্বপ্রথম আপনাদের কাছে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থাকতে পারে, সেই ব্রাউজারে আপনারা জাস্ট সার্চ করবেন এমএসটি বডি, বডি লিখবেন, বি ইউ ডবল ডি ওয়াই, বডি ডট এমএসটি ব্লকচেন, এমএসটি ব্লকচেন, ঠিক আছে, mstblockchain.com। এটা হচ্ছে আমাদের body.mst blockchain, এটা হচ্ছে আমাদের এআই অ্যাপ্লিকেশন, মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা এআই অ্যাপ্লিকেশন, যা এই এমএসটি ব্লকচেনের সমস্ত প্রশ্নের উত্তর দেয় যে কোনো ভাষায়। যে ভাষায় কথা বলতে চান তার কাছে সেই ভাষায় এখান থেকে অ্যান্সার দিয়ে দেয়। তাহলে আপনারা চাইলে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আপনারা এখানে রাখতে পারেন। কার কাছে প্রশ্ন করবেন, এখানে তিনজন ব্যক্তি আছে, আপনারা কার কাছে মেসেজটি করতে চাইছেন। ধরুন এই মাঝখানের ব্যক্তি, এই মহিলার কাছে, সবই কিন্তু এআই, এখানে একজন নাম এবং ছবি দেওয়া হয়েছে, এ সবই কিন্তু এআই। আর কোন কোন এআই কি কি বিষয় নিয়ে কথা বলে, তারা কিন্তু সবই এখানে নিচে আপনাদের কাছে লেখা আছে। তো আপনারা যারও কাছে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করার জন্য দেখবেন উপরে টাক টু মি লেখা আছে, আপনারা এখানে টাক টু মি এখানে যদি মেসেজ মানে ক্লিক করেন, আপনার কাছে মেসেজ করার জন্য অপশন চলে আসবে। আপনি এখানে যে ভাষায় মেসেজ করবেন ও সেই ভাষায় উত্তর দেবে। মেসেজটা লিখবেন আপনারা এই অপশনে নিচেই, লেখার পরে আপনারা জাস্ট এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। অ্যান্সারটা আপনার সামনে এরকম ড্যাশবোর্ডে আপনার কাছে অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে একদম সিম্পল, ইজি টু ইউজ। আর যদি আপনার কাছে সিম্পল কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো এখানে হাইলাইট করা আছে। আপনি যে কোনো একটা কোশ্চেনে যদি আপনি ক্লিক করেন, আপনার কাছে অ্যান্সার চলে আসবে। হোয়াট ইজ এমএসটি ব্লকচেন, এটা ইংলিশে রয়েছে, আপনি বাংলায় করলে বাংলায় আপনার কাছে অ্যান্সার চলে আসবে। জাস্ট অ্যান্সার আসার জন্য জাস্ট 2-5 সেকেন্ড সময় লাগতে পারে, তার মধ্যে আপনার কাছে অ্যান্সারটি রেডি হয়ে আপনার কাছে চলে আসবে। তো এইভাবে আপনি একটু সময় দেবেন, আপনার সার্ভার যদি ঠিক থাকে, ইন্টারনেট যদি কন্টিনিউ থাকে, তাহলে দেখবেন আপনার কাছে অ্যান্সার চলে আসবে। আপনি চাইলে ইংলিশেও কোশ্চেন করতে পারেন এবং ইংলিশে অ্যান্সার নিয়ে সেটাকে আপনি ট্রান্সলেট করতে পারেন, প্লাস আপনি চাইলে আপনি বাংলা ভাষায়ও করতে পারেন, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি ধরুন করলেন, ইংলিশ ভাষায় হলো এবং বাংলায় সেটাকে আপনি ট্রান্সলেট করলেন, আপনার অ্যান্সারটা আপনি বাংলায় ভাষায় আপনি এখানে পড়তেও পারবেন। এমএসটি ব্লকচেন একটি দ্রুত, নিরাপদ এবং ব্যবহারকারী বান্ধব ব্লকচেন ইকোসিস্টেম, যা দৈনিক ডিজিটাল লেনদেন এবং স্টেকিং এবং পুরস্কার বিভিন্ন ধরনের বিকেন্দ্রকরণ ইউটিলিটি সমর্থন করার জন্য এটি তৈরি করা হয়েছে। এর মূলে এটি নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করার জন্য এটি ক্রিপ্টোগ্রাফিক লেনদেন স্বাক্ষর এবং
বিতরণ বৈধতা ব্যবহার করে। অন্যদিকে নেটওয়ার্ক স্ট্যাকের অপটিমাইজেশন মিশ্রণ ব্যবহারকারী অভিজ্ঞতার জন্য লেনদেনের বিলম্ব কম রাখে। নেটিভ ইউটিলিটি টোকেন, যেটাকে আমরা এমএসটিসি, পেমেন্ট প্ল্যাটফর্ম ফি, স্টেকিং এবং ইকোসিস্টেমের অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। তো আপনি এইভাবে ধীরে ধীরে আপনি এটাকে আপনার মতো আপনি অ্যান্সার করুন বা কোশ্চেন করুন, আর কোশ্চেন করে আপনি সেখান থেকে অ্যান্সার নিতে থাকুন। এখান থেকে অনেক কিছু মজা পাবেন। আর ধরুন এরকম মেসেজ করলেন, আবার আপনি একটা নতুন মেসেজ করবেন, সেটাও আপনি এখানে পুনরায় মেসেজ করে সেন্ড লিখলে আপনার কাছে আবার পুনরায় একটা মেসেজ চলে আসবে, বা আপনি নিউ চ্যাটে ক্লিক করলে আপনার কাছে ফের পুনরায় চলে আসবে। এইভাবে আপনি যত খুশি এখানে কোশ্চেন করুন, আর যত খুশি আপনি অ্যান্সার নিতে পারেন। তো আপনাদের কাছে দেখালাম, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু এই বিষয়ে আরো কিছু জানা বোঝার থাকে আপনারা জানাতে পারেন। তো প্রত্যেকের মাইক আমি আনমিউট অপশন, চলুন আমি সকলকে আমি আনমিউট অপশন দিয়ে দিলাম। তো এই জায়গা থেকে যদি কারো কিছু প্রশ্ন থাকে জানাতে পারেন। ইতিমধ্যে আমাদের কাছে একজন পেমেন্ট করে দিয়েছেন, অভিজিৎ সেন স্যার। আমরা অভিজিৎ সেন স্যারকে থ্যাংক ইউ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি অলরেডি আমাদের কাছে পেমেন্ট করে দিয়েছেন। তিনি যেমন পেরেছেন দিয়েছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো অভিজিৎ স্যারকে। তো তো যাই ইতিমধ্যে হোক, আমিও একটু বলছি কি, এই যে সিস্টেমটা আজকে করা হয়েছে প্রত্যেকের একদম সহযোগিতার মাধ্যমে, কারণ সকলের তরে আমরা সামান্য মুখে বলি যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকেই আমরা কিন্তু পরের তরে, এটা যে বাস্তব সত্য এটাকে প্রমাণ সেটাই করার জন্য আজকের মিটিংটি যথেষ্ট। কারণ আমরা সবাই একে সেটাই অপরের পরিপূরক হয়ে এই মিটিংটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাব, তাই সবার কন্ট্রিবিউশন সেটাই করাটা খুব প্রয়োজন। এবারে সেই বিষয়ে কারোর যদি কোনো মতামত থাকে তারা মতামত প্রশ্ন করতে পারে, এইটুকুই আমার বক্তব্য। সেটাই একদম একদম। হ্যালো। তো তো আপনারা দেখছেন আমাদের কাছে হ্যালো। ইতিমধ্যে আমাদের এমএসটি বেঙ্গল টিমে অভিজিৎ স্যার আমাদের কাছে ইতিমধ্যে লাইভ জুম সেশন হ্যালো। চলতে চলতে তিনি আমাদের জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা অভিজিৎ সেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ স্যার বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো এয়ার ড্রপস, আপনার নাম রয়েছে এয়ার ড্রপস, যদি আপনি দয়া করে আপনার রিয়েল নামটাকে বলেন। আচ্ছা, বারবার বলছি অভিজিৎ সেন, কিন্তু করতেছি কিন্তু আসছে আবার চলে যাচ্ছে, যতবার করছি ততবারই হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আমার অভিজিৎ সেন নন্দীগ্রাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো অভিজিৎ সেন লিখে দিলাম। ওকে, আমি চেঞ্জ করে দিলাম। আপনার তো চেঞ্জ করেছেন, নো প্রবলেম। তো হুম। অভিজিৎ স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এই আমাদের কাছে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। সঙ্গে আমাদের কাছে স্বপন মন্ডল আছেন। স্বপন দা, আপনি যদি নিজেকে আনমিউট করেছেন, যদি আপনার কোনো কোয়ারি থাকে অথবা আপনার যদি কোনো সাজেশন থাকে জানাতে পারেন স্যার। স্বপন দা। শুভ সন্ধ্যা। হ্যাঁ এমএসটি বেঙ্গল টিমের সকল মেম্বারদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যেটা হচ্ছে যে একটা এই প্রোগ্রাম চালাতে গেলে এটা যে একটা এক্সপেন্ডিচার আছে, একটা জুম সেশনকে করতে গেলে আমাদের একটা এডুকেশন দরকার, শিক্ষা অবশ্যই দরকার। আমি যদিও আপনার টিমের নয়, আমি এখানে শুনি আমার নিজের এক্সপিরিয়েন্সটাকে নেওয়ার, আমি শিক্ষাটাকে নিই এখান থেকে। তো একদম তার এগেইনস্টে আমি একটা যদি গল্প বললে আপনার হয়তো পরিষ্কার হবে। দেখুন, ঈশ্বর সব জায়গায় ঈশ্বর আছে। আমরা বলি না যে ঈশ্বর তো সব জায়গায় আছে, তাহলে আমরা মন্দিরে যাই কেন? তাহলে ঈশ্বর যখন সব জায়গায় আছে, মানুষের মধ্যে আছে, তাহলে আমরা মন্দিরে যাই, প্রার্থনা করতে যাই। আমরা বইয়ের মধ্যে কিন্তু সমস্ত শিক্ষা পাই, বই কিন্তু আমাদের কাছে আছে, আমরা বই থেকে সবকিছু পড়তে পারি। তাহলে আমরা স্কুলে যাই কেন? তাহলে স্কুলে যেতে হয়, স্কুলে যেতে গেলে আমাদের একটা এডুকেশন নিতে হয়, আমাদের একটা এক্সপেন্ডিচার হয়। তাহলে এই বাংলা জুম সেশনকে যদি চালাতে হয়, আমাদের আগামী দিনে যদি আরো এক্সপিরিয়েন্স, তো কিছুই হয়নি। জয়নাল বাবু, আপনি যেভাবে ভাই তুমি জয়নাল ভাই যেভাবে এখানে আমাদেরকে ক্লাস করাও, যেভাবে তুমি সাবজেক্টটাকে প্রেজেন্টেশন দাও, একদম মানে ট্রিমেন্ডাস, মানে কি বলবো, এত অভিজ্ঞতা, এত এর এডুকেশন, এত তুমি পড়াশোনা করো, এত এর সার্ভে করো, এত স্টাডি করো, তারপরে তুমি আমাদেরকে এই সাবজেক্টটা তুলে ধরো, বিনা পয়সায় তুলে ধরছো।
নিশ্চয়ই আমরা আমাদের একদম সব জায়গা থেকে যতটা পারবো সহযোগিতা নিশ্চয়ই করব। আমার এখানে শিক্ষার দরকার আছে, আমি এখানে শিক্ষা নেব। পাশাপাশি আমি কিছু বলতে চাই, কেন বলি, বলে যদি আমি এটাকে প্র্যাকটিস করছি, একটু অভ্যাস করছি যে আমি একদম কিছু শিখেছি কিনা, আমি কিছু বলতে পারছি একদম কিনা, ঠিক আছে? কেন আমি দুই চারটি একদম রাইট। এখানে শেষ করবো। দেখুন, এমএসটি ব্লক চেন অনেকেই কবে লিস্টিং হবে, কবে কত টাকা পাবো, এসব নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। দাদা, বিটকয়েন যখন প্রথম তৈরি হয়েছিল 2008 সালে, তারপরে কিন্তু 2010 সালেও লিস্টিং হয়েছিল 0.20 ইউএসডিতে। তারপরেও 2010 বা 2011 12 সালে গিয়ে কিন্তু $11 এসেছিল। এইটা দিয়ে তারপরে 2021 সালে কিন্তু $61,837 এসেছিল। তাহলে কত বছর লেগেছিল? 11 বছর। তাহলে এবার 11 বছর আর দিয়ে 13 বছর লেগেছিল এটাকে আসতে। তারপরে ঝপ করে নেমে $20,624 এসেছিল। তো আমাদের এনএসটি কোম্পানিটা যখন এসছে 2024 সালে, এই যখন এর প্রথম আমাদের প্রি লঞ্চিং পিরিয়ডে আমাদের যখন এটা দেয়, এবং আমাদের অফিস হয় 2025 সালে। আমরা ইন্দোনেশিয়ায় বালিতে এর করেছি, ভিয়েতনাম যাচ্ছি, এরপর প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোম্পানি দিচ্ছে। সেখানে আমাদের 200 এমএসটি কয়েন দিয়ে আমাদের এই মিটিং এ অ্যাটেন্ড করতে হয়। তাহলে সে জায়গা থেকে ভাই আমি বলবো, জয়নাল বাবু যেভাবে আমাদের এই প্রোগ্রাম দিচ্ছে, সেখানে আমাদের তো কন্ট্রিবিউট করা উচিতই নিজের স্বার্থে। আর যদি কেউ মনে করেন আমি সব জানি, সব শিখে গেছি, আমি তো কয়েন টুডে একটু বড় বিক্রি করবোই, আমার জয়নাল ভাইয়ের এখানে আমার কন্ট্রিবিউশন দেওয়ার দরকার নেই, আমি চুপচাপ ঘরেও থাকি, আমি পাবো। শিক্ষার শেষ নেই, শিক্ষা কিন্তু এখান থেকে পাবেন অনেক। আগামী দিনে এই জায়গা অনেক বড় জায়গায় যাবে। কেন আগামী দিনে এই আজকে তার ইকোসিস্টেম একটু ডিজাইন করেছে, ইকোসিস্টেমের মাধ্যমে বহু স্মার্ট কন্ট্যাক্ট আসছে, স্মার্ট কন্ট্যাক্ট। এবং আমাদের এই যে আমাদের পলিউশন, এত পলিউশন, আমাদের দিল্লি ফার্স্ট। আজকে এই যে কার্বন ক্রিয়েট ট্র্যাকিং আজকে আমাদের এমএসটি আনতে চলেছে। তাহলে আগামী দিনে কিন্তু আমরা কার্বন ট্র্যাকিংটা কিন্তু ধরতে পারবো, কার্বন ক্রিয়েটটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এমএসটি ছোট ছোট কাজগুলো আজকে যে করছে 16 মাসে, প্লাস আজকে যে ছোট ছোট স্মার্ট কন্ট্যাক্ট ছোট ছোট কোম্পানির সঙ্গে যে আসছে, আগামী দিনে আমি আবারও বলছি, একটু ধৈর্য ধরতে হবে, 10টা বছর ধৈর্য ধরতে হবে এখানে পয়সা পেতে গেলে। হয়তো বিটকয়েনের মতো 1 কোটি দাম পাবেন না, আরে এক একটা কয়েন যদি যা জন্মেছে, যদি 10,000 টাকা করেও পান, 5,000 টাকা করেও পান, আপনি টাকা গুনে শেষ করতে পারবেন না। যে ধরনের আপনার কাছে, আপনি যে ধরনের এমএসটি কিনে রেখেছেন। তো সেই জায়গা থেকে বলবো, আপনি ও জয়নাল ভাই যেভাবে আমাদের অভিজ্ঞতা দিচ্ছে, আমাদের যে ক্লাস করা, আমাদের যে সাজেশন দিচ্ছে, এই সাজেশনটাকে নিয়ে আগামী দিনে আরো এগিয়ে যান, আরো অনেক কিছু জানতে পারবেন। এখানে কিছুই নেই, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পারবো। এটা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বলে আমি বেঙ্গল টিমের সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আর দ্বিতীয়ত জয়নাল ভাই, আমি এখানে পেমেন্টটা কিভাবে করব? পেমেন্টটা করার জন্য ওই যে আপনার কাছে আপনি যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, আচ্ছা চলুন আমি আপনার কাছে এখনই দেখিয়ে দিচ্ছি আরেকবার, তাহলে আপনি বুঝতে পারবেন। এই ধরুন আপনার কাছে এই ব্যানারটা রয়েছে, এই ব্যানারের আপনার কিউআর কোড আছে, বা আপনি ব্যানারটাকে স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটাকে কি আমি আপনি স্ক্রিনশট ব্যানার, নিয়ে দয়া করে হ্যাঁ 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 তাহলে হ্যাঁ নিয়ে হ্যাঁ 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 আপনি স্ক্রিনশট নিয়ে নিন, হবে। নিলাম। এবার ঠিক আমি আছে, আমার ফোন পেতে গিয়ে তারপরে আমি ওখানে পেমেন্টটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। কেন আপনি প্রচুর তো আমাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছেন, এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে পাচ্ছি, অভিজ্ঞতা পাচ্ছি। আমরা অনেক কিছু বলবো আগামী দিনে, অনেক কিছু মানুষকে শেখাবো, আমিও শেখাবো, আপনারাও একদম শিখবেন, আপনাদের থেকে শিখে আমরাও মানুষকে শেখাবো, সেটাই, চেষ্টা করব এর কমিউনিটিটাকে আরো হ্যাঁ বড় করার। আমাদের কমিউনিটি প্রচন্ড অল্প, খুব কম। যদিও একদম আজকে সেটাই। বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে, এর জন্য হয়তো অনেকে আজকে এখানে মিটিং এ অ্যাটেন্ড করতে হ্যাঁ পারেনি। সামনে হ্যাঁ, রমজান মাস চলছে, নানান রকম হ্যাঁ, সমস্যার জন্য রমজান আমাদের মাস কমিউনিটি এখন চলছে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আগামী দিনে আমাদের এখানে সেটাই, বড় জায়গা নিয়ে যেতে হবে। দাদা, 10টা বছর সমস্ত দাদাদের বলছি, 10টা থেকে 15টা একদম বছর বিটকয়েন যেখানে গেছে, এটা আগামী দিনে ইন্ডিয়ান বিটকয়েন হবে। যদি বলেন কেন, দেখুন, ওই সব কোম্পানিতে যা যা নেই আমাদের তা তা আছে, ওদের যা যায় আমাদেরও তাই একদম আছে, কিন্তু আমরা লেটেস্ট, বাট লেটেস্ট। কেন? ওখানে একদম আমরা একদম ইউজার, এখানে কিন্তু আমরা ভ্যালিডেটর। আমরা ওইসব কোম্পানিতে ভ্যালিডেটর হতে পারিনি। ভ্যালিডেটর হতে গেলে একদম একদম অনেক রুলস এন্ড রেগুলেশন, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু দরকার। সেগুলো জয়নাল ভাই বলেছে, এবং অভিজিৎ স্যার, আমাদের কোম্পানির এইচওডি, সব জায়গা থেকে কম বেশি আমরা জানতে পারছি।
তো সেখানে আমরা এইখানে কিন্তু সবকিছু আমরা পাচ্ছি একটা সামান্য টাকা, সামান্য প্রথমে 1000 টাকা, তারপরে 2000, সেটাই তারপরে 3000, এখন 3240-50 টাকা চলছে। আগামী দিনে ধরে নিলাম এটা 10,000, 20,000 টাকা গেল। আরে একটা ফ্যাকশন কিনে রাখলে আগামী দিনে আপনার ফিউচার বদলে যাবে। 5টা কিনে নিন না 1 লাখ টাকা, যদি 20,000 টাকা দাম যায়। অনেকে 5 হ্যাঁ লাখ 10 লাখ টাকা ব্যাংকে ইনভেস্ট করেন, তো এফডি করেন, তো এফডি করলে আপনি 5%, 6% পাবেন। 5 বছর ফেলে রাখলে পাঁচ সে- পাঁচ পাঁচে 25% আপনি পাবেন। 2 লাখ টাকা যদি সেটাই আপনি এফডি করেন, আপনি 2 লাখ টাকা যদি আপনি কি বলে ইয়ে করেন, কি বলে আমাদের মিউচুয়াল ফান্ড করেন, 15% ধরলাম, 5, সেটাই 15, 75% পাবেন। এখানে কিন্তু কয়েক হাজার গুণ বেশি পাবেন। এই ধৈর্যটা আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কোম্পানিটাকে 3 বছর সুযোগ দিতে হবে তোকে গ্রোথিং এর জায়গায় যেতে। এ বসে নেই, এ সেটাই লিস্টিং করছে, এ কোম্পানি বিভিন্ন কোম্পানির সঙ্গে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করছে, এ অনেক কাজ করছে। এর ভিতরে গেলে সমস্ত সার্চ করলে আপনি পাবেন। এই সেটাই বলে আমি আমার মতো শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, অসংখ্য ভালো ধন্যবাদ। থাকবেন। একদম একদম। তো এর সঙ্গে আমাদের স্বপনদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সেই সঙ্গে আমাদের কিউআর কোডটা আমরা ওপেন করে রেখেছি, আপনারা চাইলে যে কেউ আমরা আমাদের এই কিউআর কোডের মধ্যে পেমেন্ট করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াতে পারেন তাহলে আমরা এমএসটি বেঙ্গল টিমটাকে একটি সুন্দরভাবে কন্টিনিউ ভাবে আমরা চালিয়ে যেতে পারবো। আপনাদের প্রত্যেকের এখান থেকে আশা করছি সুবিধা থাকবে। তো এই জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আপনাদের মতো আপনারা এটাকে কন্টিনিউ রাখার জন্য। আর সকলকে বলবো যে আমরা শুধু এমএসটি ব্লকচেন শুধু একটা ছোটখাটো কোনো টেকনোলজি চালাচ্ছে না, এটা একটা আমাদের প্রত্যেকের জন্য, মানে কি বলবো, আমাদের প্রত্যেকের মিশন ভিশন ফিউচার, আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা ভাবনা চিন্তা করে এখানে আমরা জুড়তে চলেছি। আর এমএসটি ব্লকচেনকে একটা সেইভাবে স্বাধীনতা আমরা দিতে চলেছি, যা ফিউচারের জন্য আগামী দিনে সম্পূর্ণ একটা সঠিক এবং সত্যতা এবং 100% স্বাধীনতা দেবে। যেটা আজকের পৃথিবীতে আমরা যদি দেখি যে বড় বড় টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, অথচ আমরা ব্যাকগ্রাউন্ডে সবাই সেটাকে ইউজার হিসেবে আমরা ইউজ করছি। আর আজকে আমরা এমএসটি ব্লকচেনকে অ্যাজ পার আমরা ব্যবহারকারী নই, আমরা সেখানকার অনারশিপের জায়গা পাচ্ছি। আর সেখান থেকে শেখার মতো আমাদের কাছে সুযোগ রয়েছে। আজকে পৃথিবীতে যত বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র আছে, কোচিং সেন্টার আছে, ট্রেনিং একটা ইনস্টিটিউট আছে, যদি আমরা সে সমস্ত জায়গা থেকে আমরা কিছু একটা শিখতে চাই, কিছু একটা শিখতে যাই, সেখানে কিন্তু আমাদের ভর্তি ফি, মাসিক ফি, কোর্স ফি, অনেক রকম ভাবে আমাদের খরচ হয়। অনেক জায়গায় অনেক হাজার হাজার টাকা পর্যন্ত ফি হয়, লক্ষ লক্ষ টাকা ফি আছে। কিন্তু আজকে আমরা এখানে এমএসটি বাংলা জুম সেশন করছি একদম সুলভ, মানে কি বলবো, নিজের কাছে সুলভ মূল্য তো বলা যাবে না, একদম যদি মূলত ভাবে বলি যে এটা আমাদের নিজস্ব একটা শিক্ষামূলক সহযোগিতার একটা উদ্যোগ, যেখানে আমরা সবাই নিজেদের উদ্দেশ্য লাভ করার জন্য না, একটা আগামী দিনের প্রজন্মকে একটা সুন্দর এবং পরিকাঠামোর মধ্যে দিয়ে যাতে আমরা নিয়ে যেতে পারি, প্রত্যেককে যাতে শেখাতে পারি, নেতৃত্ব দিতে পারি, তাই নতুনদের জন্য সাহায্য করে আমরা একটা পথ দেখাতে পারি। তাই নিজেদের জ্ঞানটাকে এবং দক্ষতাকে, আমাদের যে দক্ষতা সেটাকে বাড়াতে হবে। তার জন্য আমাদেরকে এই সাবজেক্টটাকে শিখে নিতে হবে। কিন্তু আজকের বাস্তব বিষয়টা হচ্ছে যে অনেকে শুধু পেতে চায় কিন্তু দিতে চায় না। তাই আমি সকলকে বলবো যদি আমরা কিছু দিই তবেই আমরা কিন্তু কিছু পাই। যেমন আমি এতদিন আজকে 1.5 বছর ধরে এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটা আমি ফ্রি অফ কস্টে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে যথেষ্ট স্নেহ আদর দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যেমন কিছু দিয়েছি তাই আপনি কিছু দিয়েছেন, আমি যদি না দিতে পারতাম তাহলে আমি কিছু পেতাম না। তা আজকে এই বেঙ্গল টিমের জন্য আমরা যদি সকলে হাত বাড়াই, তা দেখা যাবে এটা আমার জন্য নয়, আপনি বেঙ্গল টিমকে দিচ্ছেন মানে আগামী প্রজন্মের জন্য দিচ্ছেন, কারণ আগামী প্রজন্ম এখান থেকে শিক্ষা লাভ করবে। তাই এখানে নিম্নতম যে খরচটা আমি বললাম, ইন্টারনেট খরচ আর জুমের প্ল্যাটফর্মের যে একটা সাবস্ক্রিপশন ফি, এইটুকু যদি আমরা সবাই মিলে বহন করতে পারি তাহলে আমরা কন্টিনিউসলি এটা চালিয়ে যেতে পারবো। এটা আমাদের প্রতি মাসে এই সামান্যটুকু খরচ আমাদের হয়তো বেয়ার করতে হতে পারে। আজকে কত জায়গায় কত রকম ভাবে আমরা তো চাঁদা হিসাবে কত টাকা কত দিকে আমরা ব্যয় করে ফেলি, সেখান থেকে আমাদের কোনো শিক্ষা দীক্ষা, কোনো জ্ঞান বা কোনো নলেজ আমাদের ক্রিয়েট হয় না, ফিউচার তো দূরের কথা।
আর আজকে এখান থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান নলেজ আগামী দিনের ফিউচার, আগামী দিনের প্রজন্মের চিন্তা ভাবনা করে আমরা এটাকে ডেভেলপমেন্ট করছি। তাই যদি আমরা সবাই মিলে সামান্য সামান্য করে এইভাবে সহযোগিতা করি, তাহলে কারো উপর আমরা আলাদা করে কোনো রকম ভাবে চাপ পড়বে না। না জয়নালের উপরে আলাদা করে কারোর কোনো চাপ পড়বে, না সত্য স্যারের কাছে আলাদা করে চাপ পড়বে, না স্বাগতম স্যারের কাছে, না অভিজিৎ স্যারের কাছে, না শ্রাবণদার কাছে, কারোর কাছে কিন্তু আলাদাভাবে চাপ সৃষ্টি হবে না। আমরা সবাই মিলে মানে একটা চাপকে ভেঙে টুকরো করে সবার কাঁধে নিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা খুব সহজেই এটাকে আমরা একটা শিক্ষামূলক কার্যক্রমে একটা আগামী দিনে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া আমরা চালিয়ে যেতে পারবো। তাই আমরা সবাইকে আন্তরিকভাবে বলবো যে যতটুকু পারবেন স্বেচ্ছায় সহযোগিতা করবেন, স্বেচ্ছায় সহযোগিতা করবেন। অনেক সময় বলে না, স্বেচ্ছায় রক্তদান করুন, স্বেচ্ছায় মুক্ত হস্তে দান করুন। ঠিক তেমন এই এমএসটি ব্লকচেন এটা কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য নয়, এটাকে আপনাকে ভাবতে হবে আগামী প্রজন্মের জন্য, শিক্ষামূলক কার্যক্রমের জন্য। তাই এটাকে স্বেচ্ছায় আপনাকে সহযোগিতা করতে হবে, আপনি স্বেচ্ছায় মুক্ত হস্তে দান করবেন। তাই শিক্ষায় বিনিয়োগ মানে এটা শুধু মনে রাখবেন যে শিক্ষা, যে কোনো শিক্ষা কেন্দ্রে কেউ যদি কোনো বিনিয়োগ করে থাকি, সেটা আমাদের কোনো রকম ক্ষতিগ্রস্ত নয়, সেটা আগামী ভবিষ্যতের জন্য সবচেয়ে একটা বড় শক্তি। গড গিফট, ঈশ্বর সমস্ত কিছু সবাই আমাদের এই আজকের এই শিক্ষামূলকের পেছনে যে ব্যয় বহন আমরা করছি এবং সবাই যে সহযোগিতা করছি, এর জন্য উপরওয়ালা আছেন। তিনি যে দান আজকের যে আমরা এখানে দান করছি, তিনি আমাদের জন্য হয়তো তার থেকে বেশি দান করার জন্য অপেক্ষায় রয়েছে। তাই সকলকে বলবো যে এই শিক্ষার মধ্যে আমরা যেটুকু ব্যয় করছি এটা কোনো বিনিয়োগ হিসাবে নয়, বা এটা কোনো আমরা ক্ষতিগ্রস্ত জায়গায় ইনভেস্ট করছি না, বরং আমাদের শিক্ষামূলক জায়গাটাকে আমরা কমপ্লিট করতে চলেছি। তো ইতিমধ্যে আমাদের কাছে স্বাগতম স্যারও ইতিমধ্যে আমাদের কাছে পে আউট করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সেই সঙ্গে আমাদের কাছে আরো অনেকে পেমেন্ট করছেন, আমি লিস্ট করে দেবো, আমি পুরো একদম একটা লিস্ট করে দেবো যে আমাদের কাছে কারা কারা আমাদের এই এমএসটি বেঙ্গল টিমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে আমাদের মধ্যে এখানে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সবাইকে বলবো যে আমরা কন্টিনিউ রেখেছি। আমাদের অলরেডি 6 তারিখে আমাদের ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটাকে কন্টিনিউ রেখেছি। আপনাদের সামর্থ্য মতো আপনারা পে করতে পারেন বা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যদি চান আপনি পরবর্তী সময় আপনি পে করতে পারেন। ধরুন আজকে আপনার কাছে এই মুহূর্তে এখন আপনার সহযোগিতার হাত বাড়ানোর মতো আপনার কাছে এখন ক্যাপিটাল নেই, তাহলে আপনি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি আমাদের গ্রুপের মধ্যে এর কিউআর কোড এই ডাটা আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সামর্থ্য মতো, আমরা বলবো না আপনি কত করবেন, আপনাদের যতটুকু সামর্থ্য হয় আপনি এখানে আপনি সহযোগিতার হাত বাড়াবেন। তো যেমন সকলে সহযোগিতার হাত বাড়াচ্ছে, অলরেডি আমাদের কাছে শত স্যার সহযোগিতা করেছেন, এর আগেও করেছেন, বিগত এক দেড় বছর ধরে করে এসছেন। আমরা কাউকে কোনো সময় বলিনি যে আপনারা কিছু বেয়ার করেন, আমরা চেয়েছি আগে আপনারা শিখুন, বুঝুন, তারপরে আপনারা কোথাও ইনভেস্টমেন্ট করবেন। সে চাই এমএসটি হোক, চাই মাস্টার স্ট্রোক হোক, চাই আপনার ইত্যাদি কোনো প্ল্যাটফর্ম হোক, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন আগে ব্যক্তিগতভাবে আপনি শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরে আপনি অপরকে বোঝাবেন। এমএসটি বেঙ্গল টিমের কাজটাই এটা, স্বচ্ছতা সামনে আনা, ট্রান্সপারেন্ট ভাবে সকলের কাছে সবকিছু প্রোভাইড করা। আমাদের অফিসিয়াল জুম সেশন এমএসটি বেঙ্গল টিম সেই সুন্দরভাবে সেটাকে বাংলায় ব্যাখ্যা দিচ্ছে। আমাদের মাস্টার স্ট্রোকের যে জুম সেশন হিন্দি ভাষীতে হয়, তামিলি ভাষাতে হয়, গুজরাটি ভাষাতে, আপনার ওদিকে মারাঠি ভাষাতে হচ্ছে। তো এরকম প্রচুর ভাষাতে অলরেডি আমাদের এমএসটি ব্লকচেনের মানে বিভিন্ন ধরনের অফিসিয়াল জুম সেশন চলছে, ইংলিশ জুম সেশনও চলছে। তো সেখান থেকে যার যেটা খুশি, যার যেটাই ভালো মনে হচ্ছে সে সেটাই প্রশিক্ষণ নিচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাংলা ভাষায় কোনো জুম সেশন আমরা অফিসিয়ালি ভাবে পাচ্ছি না, যার জন্য এটার পঠন পাঠন চালাতে আমরা উৎসাহিত হয়েছি এবং আমরা এগিয়ে এসেছি। এমএসটি বেঙ্গল টিমের সহযোগিতায় আমরা বাংলা ভাবে বাঙালিদের কাছে এই এমএসটি ব্লকচেনের প্রচার মাধ্যম চালিয়ে যাচ্ছি, আর সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতার
আহ আশা করছি। আর আপনারা যেভাবে সহযোগিতা করছেন আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ জ্ঞাপন করব। আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনারা এই এমএসটি বেঙ্গল টিমটাকে আপনারা চাইছেন এইভাবে কন্টিনিউ নিয়মিত প্রশিক্ষণ আমরা দিয়ে যেতে। আর সকলকে বলবো যে এমএসটি বেঙ্গল টিমের এই প্রশিক্ষণ আজকে এন্ড নয়, এটাই আমাদের শেষ নয়। আজকেই মনে করুন এমএসটি বেঙ্গল টিমের পথযাত্রা আজ থেকে নতুন করে শুরু হলো এবং 2044 সাল পর্যন্ত এটা চলতে থাকবে। সেটা যদি আমরা কন্টিনিউ রাখতে চাই তাহলে কন্টিনিউ থাকবে। তার জন্য আগামী দিনে জয়নালের প্রয়োজন পড়বে না। বেঙ্গল টিম সব, বেঙ্গল টিমের মধ্যে যে কোনো ব্যক্তি আগামী দিনে পরিচালক হিসাবে এটাকে পরিচালনা করতে পারে এবং এটাকে কন্টিনিউ রাখতে পারে। তো আগামী দিনে কোনো রকম ভাবে জয়নালের প্রয়োজন পড়বে না। বেঙ্গল টিম থাকলে সবকিছু সম্ভব, আর এমএসটি থাকলে সবকিছু সম্ভব। অতএব এমএসটি মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড এবং এমএসটি ব্লকচেন আর এমএসটি বেঙ্গল টিম, এই সবকিছু থাকলে সবকিছু সম্ভব। অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি, এক্সআরপি, ট্রোন ইত্যাদি পৃথিবীতে যতগুলো ব্লকচেন টেকনোলজি আছে, আমরা জেনে হোক না জেনে হোক আমরা সেই টেকনোলজি এখনো পর্যন্ত তার মধ্যে অংশীদারিত্ব নিতে পারিনি। কিন্তু আজকের দিনে আমরা ব্লকচেন টেকনোলজি একটা এত বড় টেকনোলজি, তার আমরা অনারশিপ নিতে পেরেছি, শিখতে পাচ্ছি এবং অন্যকে শেখাতে পাচ্ছি। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের বিষয়, বিশাল একটা গর্বের বিষয়। আপনাদের সকলকে বলবো যে আপনারা আপনাদের মতো করে এমএসটি বেঙ্গল টিমটাকে আপনারা ইতিবাচক ভাবে নেবেন। এখন আপনাদের কাছে সরাসরি আমি আবার একবার চলে আসবো। যদি আপনাদের কারো কোনো মতামত থাকে তাহলে আপনারা আহ পুনরায় জানান, বা আপনারা যদি পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর এই সঙ্গে আমাদের কাছে আরো উপস্থিত রয়েছেন, যদি তরুণ দা আমাদের কাছে থাকেন, আমি তরুণ দাকে রিকোয়েস্ট করছি যে তরুণ দা প্লিজ আমাদের এমএসটি বেঙ্গল টিমের জন্য যদি আপনি সারাংশ বা দু কথা যদি আপনি বলেন। তরুণ নস্কর স্যার, তো আমাদের মধ্যে হতে পারে তরুণ দা উপস্থিত নেই। তো এই জায়গা থেকে আমাদের কাছে একটু আগে তারকদা ছিলেন। হ্যাঁ, তারকদাকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। তারকদা যদি আমাদের এমএসটি বেঙ্গল টিমের বা এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য যদি কিছু সাজেশন দেন। তারকদাকে আমি রিকোয়েস্ট করলাম, প্লিজ ওয়েলকাম তারকদা। হতে পারে তারকদা শুনতে পাননি। তো যাই হোক, নো প্রবলেম। আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এমএসটি বেঙ্গল টিমটাকে আমরা কন্টিনিউ রাখতে চাই, আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা খুবই উপকৃত হই। আর এমএসটি বেঙ্গল টিমের সহযোগিতায় আগামী দিনে একটা স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠতে পারে, আর প্রত্যেকের একটা স্বনির্ভর ক্যারিয়ার গড়ে উঠতে পারে। আর সেখান থেকে আগামী দিনের প্রজন্ম পর্যন্ত এমএসটি ব্লকচেনের প্রশিক্ষণের কারণে পুরো ব্লকচেন ওরিয়েন্টেড, ক্রিপ্টো ওরিয়েন্টেড সাবজেক্টটার মাধ্যম থেকে আমরা আগামী দিনে প্রত্যেকে এখান থেকে এক্সপার্টিস হতে পারি। আমরা সকলে এখান থেকে একটা সুন্দরভাবে আমাদের ক্যারিয়ার গঠন করতে পারি, আর ব্লকচেন টেকনোলজিকে একটা এক্সপার্টিস হিসাবে আমরা এটাকে দেখতে পারি। তাই এটা জাস্ট শিক্ষার কোনো শেষ নেই। তাই আমরা যতটুকু আজকে 1.5 বছর ধরে এমএসটি বেঙ্গল টিমের মাধ্যম থেকে যা কিছু আমরা ইনোগ্রেশন প্রচার চালিয়েছি সেটা এখানেই শেষ নয়। শুধু মনে রাখতে হবে যে আমরা যত এগিয়ে যাব আমাদের সামনে তত রাস্তা খুলতে থাকবে। তাই যত শিখতে থাকবো তত আমাদের মধ্যে জ্ঞানের ভান্ডার আমাদের কাছে বাড়তে থাকবে। তা এই জায়গা থেকে আমরা যা কিছু শিখিয়েছি তা জাস্ট একটা 0.01%, 100%-এর মধ্যে 0.01%ই এতদিন পর্যন্ত আমরা শিখেছি বা শিখাতে পেরেছি। এখনো আমাদের কাছে স্টার্টিং পয়েন্ট, আমরা এখনো অনেক কিছু শিখবো। তাই প্রত্যেককে এই বেঙ্গল টিমের জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য আমরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা যদি এটাকে ইতিবাচক ভাবে নেন আপনারা জানাবেন। আর যদি আমাদের এই জুম সেশনটা পরিচালনা করার জন্য কারোর যদি কোনো অন্য মতামত থাকে, নেগেটিভ মতামত থাকে, সেটাও আপনারা বলতে পারেন। হ্যাঁ, মৃত্যুঞ্জয় নন্দী স্যার বলুন। স্যার, মৃত্যুঞ্জয় গুড স্যার। ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, স্যার এই
এই মিটিংটা হচ্ছে এটা মানে খুবই ভালো হচ্ছে। তো আমরা শিখতে পারছি, জানতে পারছি। আমি তো এই তিনটে সেকশন কিনেছি এই 2 মাস, একদম 1 মাস আগে দুটো, বর্তমানে একটা কিনেছি আর কি। তো এই সেটাই। মিটিং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। এবং আরো কিছু হয়তো আমার কেনার ইচ্ছে ছিল, কিন্তু হুম, আসলে এই মধ্যে আমি একটা বড় বিপদের সম্মুখীন যেতে, মানে আমার ছোট ছেলে একদম। ব্লাড ক্যান্সার পেশেন্ট আর কি। আমার ছেলে আচ্ছা। আজকে 5 বছর। তো ওই ও জন্য মানে তার পিছনে হচ্ছে, যাই হোক, আমি চেষ্টা করেছি, আবার তিনটে কিনেছি। তো এই মিটিংটা হচ্ছে খুব ভালো। আমি ততদিন ওদের চিনি আর কি। এভাবে চলতে থাকুক। থ্যাংক ইউ স্যার। হুম হুম, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। নো, এটা আমার থ্যাংক ইউ খুব স্যার। ভালো লাগে মিটিংটা। আপনার সাজেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আর সাথে ঠিক আছে। থাকবেন। যখন আপনি সহযোগিতার হাত বাড়ানো মনে করবেন, আপনি করবেন। আর শিখতে থাকুন, শেখাতে থাকুন, মাঝখানে এর অপরচুনিটি, এর প্যাসিভ ইনকাম আপনি নিতে থাকুন। তো এই জায়গা থেকে হ্যাঁ সকলকে বলবো, আজকের দিনে আমাদের এক একটা নোট ফ্র্যাকশনের মূল্য অলরেডি অ্যাপ্রক্স 3250 টাকা। সেখানে 3250 টাকা দিয়ে আমরা সারা হ্যাঁ হ্যাঁ জীবনের একটা প্রজন্ম কাল পর্যন্ত এখান থেকে আমরা হ্যাঁ বেনিফিট পেতে পারি। আর সেই জায়গাটা শিক্ষার জন্য যদি আমরা এখানে প্রতি মাসে 100 টাকা 200 টাকা আমরা যদি ব্যয় করতে পারি, তাহলে আমাদের এই সেশনটাকে আমরা কন্টিনিউ রাখতে পারি। আর এটা শিক্ষার জন্য খরচ, এমএসটি মাস্টার হ্যাঁ স্ট্রোকের জন্য নয়, ব্লক চেনের নয়, হ্যাঁ শুধুমাত্র এখানে নিজেদের শেখার জন্য আমরা খরচ করছি, আর অন্যদের শেখানোর জন্য। আমরা যদি নিজেরা ভালো করে শিখে যেতে পারি, তাহলে আমরা অন্যকে শেখাতে পারবো। কোনো ভুল বার্তা আমরা কারো কাছে পাঠাবো না। আর যদি কোনো কিছু না শিখি, তাহলে মার্কেটে গিয়ে আমরা ভুলভাল তথ্য ছড়াবো, হ্যাঁ ভুলভাল বার্তা আমরা ছড়িয়ে ফেলবো। এই জন্য আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। আমরা আমার ওপর তো থেকে সিনিয়র, নেব আর নিচে দেব। একদম। হ্যাঁ মৃত্যুঞ্জয়। আমার সিনিয়র হচ্ছেন ওই আপনি। ময়নার রাজু সভাপতি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আমার যে মানে সিনিয়র আছেন রাজু বাবু, ময়না হ্যাঁ হ্যাঁ। বাড়ি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা তো উনি আমাকে বলেছিলেন যে স্যার আপনাদের একটা সেকশন কিনুন। তো আমি কিন্তু আচ্ছা কিনেছি। তো দেখা যাক। আর আমার ছেলে এখন মোটামুটি ভালো আছে, মানে আচ্ছা চেক আপ চলছে আর কি। যেহেতু আচ্ছা আচ্ছা। 3.5 বছর বয়সে ধরা পড়েছিল ব্লাড ও, ক্যান্সার। তো এখন যাক, প্রায় এখন 9 বছর সুস্থ। হতে এখন যায়। এখন তাকে নিয়ে, এখন সুস্থ আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এখন সুস্থ আছে। হ্যাঁ স্যার, আমি কিছু এখন তো যাক, চেক আপে যাই, ওই এনআরএসে যাই আর কি। আচ্ছা আচ্ছা। মোটামুটি তো চেষ্টা চালিয়ে ঈশ্বর এই ওপরওয়ালা সকলকে ভালো রাখুন, এইটাই কামনা করি। এরকম ধরনের তো বড় বড় অসুখ বিসুখ কারোর যেন না দেন, এটার জন্য আমরা তার কাছে প্রার্থনা করি, যেন উপরওয়ালা আমাদের সকলকে সুস্থ রাখে এবং আমাদের প্রত্যেকের স্বপ্নকে যেন পূরণ করে। হ্যাঁ আমরা কোনো ধোঁকাধড়ি করতে চাই না, হ্যাঁ হ্যাঁ সকলকে সহজভাবে সুন্দরভাবে আমাদের হ্যাঁ, ঈশ্বর যেন আমাদের সকলের আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে। আমরা বেশি কিছু চাই না, যেন আমাদের পথ চলাটা সুন্দরভাবে হয়। হ্যাঁ, আগামী দিনে যেন আমাদের কারো কাছে হাত পেতে যেন কারোর থেকে কিছু না নিতে হয়, এরকম জীবন যেন আমাদের যেন না যায়। হাত পেতে আমাদের কোনো সরকারি কোনো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নিতে হবে, কোনো কিছু নিতে হবে, কোনো কেউ দিলে তারপর তার উপরে আমরা নির্ভরশীল হতে হবে, এরকম দিন যেন আমাদের আগামী দিনে না যায়। এবং আমাদের প্রজন্ম কাল পর্যন্ত যেন এরকম ঘটনা আমাদের কারণ না হ্যাঁ ঘটে, তার জন্য আমাদের প্রত্যেকের ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হবে। আর সেই জন্য আমাদের শিখতে হবে। হ্যাঁ স্যার। তো মৃত্যুঞ্জয় দাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার পরিবারের, আপনার সন্তানের জন্য আমরা সকলে মিলে আহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি তিনি সুস্থ হন এবং ঈশ্বর ভালো করুন, সকলে মঙ্গল করুন, যেন সকলের শরীর সুস্থ থাকে, সকলে যেন ভালোভাবে আমরা চলতে পারি। অসংখ্য ধন্যবাদ মৃত্যুঞ্জয় দা। আর সঙ্গে আমাদের অলরেডি অনেকটা সময় আমরা অতিবাহিত হ্যাঁ করেছি। স্যার, আপনার সাথে বাকি গেস্ট, হ্যাঁ বাকি গেস্ট যারা যারা আছেন, হ্যাঁ, তাদের যদি কারো কিছু বক্তব্য সাজেশন থাকে আপনারা জানাতে পারেন। মৃত্যুঞ্জয় দা, আমি আপনাকে এবার আনমিউট করছি। ওকে, মিউট করে দিলাম। আচ্ছা, এবং আমাদের এখানে জাহাঙ্গীর রয়েছে, আমি জাহাঙ্গীরকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। জাহাঙ্গীর, যদি আমাদের এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন কন্টিনিউ রাখার জন্য যদি কোনো সাজেশন দিতে পারেন, জাহাঙ্গীর।
জাহাঙ্গীর হোসেন। যেহেতু জাহাঙ্গীর হোসেনকে সবসময় জুমের মধ্যে পাওয়া যায় না, আজকে পাওয়া গিয়েছে সৌভাগ্যবশত। তো জাহাঙ্গীরকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। হ্যাঁ, খাওয়া হ্যাঁ দাওয়া জাহাঙ্গীর, করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া ওকে দাওয়া ওকে, করছি নো প্রবলেম। স্যার। ওকে 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 ওকে। তো যাই হোক, আমাদের কাছে বাকি যদি আর কারো কিছু কোনো বিষয় জানা থাকে বা কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে, আপনারা জানাতে পারেন। প্রত্যেকের মাইক আনমিউট আছে, নিজেকে আনমিউট করে আপনারা জানাতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো চলুন, আজকে আর কারোর কোনো কোশ্চেন নেই। তো এই জায়গা থেকে এখন আমাদের আজকের জুম সেশনটা আমরা আজকের এখানে সমাপ্ত পথে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে আমরা অভিজিৎ স্যারের একটি কোশ্চেন ছিল, যে আমাদের এমএসটি ব্লকচেনের আপডেট ইনফরমেশন সম্বন্ধে যদি কিছু জানানো যায়। তো দেখুন, আমি অভিজিৎ স্যারকে আমাদের আপডেট ইনফরমেশন সম্বন্ধে একটু জানানোর জন্য আমি সম্পূর্ণ একটা রোড ম্যাপ ওপেন করেছি, যেটা অভিজিৎ স্যার বুঝতে পারবেন যে আমাদের এখানে আহ কিভাবে কি হতে চলেছে। আচ্ছা চলুন, আমি আরেকবার স্ক্রিনটাকে অফ করে নতুন করে শেয়ার করি। ওকে, তো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা অভিজিৎ স্যারকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করছি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো আমাদের এখানে অভিজিৎ স্যার, আশা করছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এমএসটি ব্লকচেনের পুরো লাইভ আপডেট যদি বলি, আমাদের এমএসটি ব্লকচেন 7ই নভেম্বর 2024 সালে লাইভ হয়েছিল। মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি, মুম্বাইয়ের পুনে থেকে এর হেড অফিস উদ্বোধন হয়েছিল 23শে জুলাই 2025 সালে। তারপরে 30শে নভেম্বর 2025 সালে আমাদের এখানে এআই অ্যাপ্লিকেশন, যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি, body.mstblockchain.com নামে যে এআই অ্যাপ্লিকেশন, যেখানে আমরা কোশ্চেন করতে পারি এবং উত্তর দিতে পারে। তো এআই অ্যাপ্লিকেশন লাইভ হয়েছিল 30শে নভেম্বর, এবং 30শে নভেম্বর 2025 ওই একই ডেটে আমাদের কাছে লাইভ হয়েছিল আমাদের নিজস্ব স্টেবল কারেন্সি, যার নাম হচ্ছে, আগে নামকরণ ছিল এমইউএসডি, কনভার্ট হয়ে সেটাকে USDC.E, যা আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার তার সঙ্গে মার্জ আপ করে USDC.E, এটা একটা স্টেবল কারেন্সি যা আমাদের এমএসটি ব্লকচেন থেকে লঞ্চ করা হয়েছে। এরপরে আসছে 15ই ডিসেম্বর 2025-এ আমাদের এফআইইউ লাইসেন্স সাবমিট করা হয়েছে গভর্নমেন্টের কাছে। এফআইইউ লাইসেন্সের জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়েছে 15ই ডিসেম্বর। সম্ভবত মানে আমাদের এই এফআইইউ লাইসেন্স খুব শীঘ্রই আমাদের কাছে উপলব্ধ হতে পারে। এবং তারপরে এমএসটি যে আমাদের ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, আপনারা নাম শুনে থাকবেন, ব্রিস্কি ওয়ালেট, 2025 সালে 25শে ডিসেম্বর আমাদের এটা প্লে স্টোরে লাইভ হয়েছে। বর্তমানে আমরা প্লে স্টোরে গিয়ে ব্রিস্কি ওয়ালেট সার্চ করতে পারি, যা একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট, যেখানে সমস্ত ক্রিপ্টো অ্যাসেটকে আমরা সেখানে রাখতে পারি বা আমরা সেখানে লেনদেন প্রক্রিয়া চালাতে পারি। তাহলে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, ব্রিস্কি ওয়ালেট, যা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে অলরেডি সেটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে, যা অলরেডি প্লে স্টোরের মধ্যে লাইভ হয়েছে 25শে ডিসেম্বর 2025 সালে। এবং আশা করা হচ্ছে আমাদের ভারত কয়েনএক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, একটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা আগামী দিনে লাইভ হতে চলেছে ভারত কয়েনএক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যেখানে এফআইইউ লাইসেন্স আবেদন করা হয়েছে। সেই এফআইইউ লাইসেন্স আগামী মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যে সম্ভবত পাওয়ার সম্ভাবনা অনেক দৃঢ় রয়েছে। আর এই জায়গা থেকে ভারত কয়েনএক্স প্ল্যাটফর্ম খুব শীঘ্রই প্রত্যাশিত করা হচ্ছে যে খুব শীঘ্রই ভারত কয়েনএক্স প্ল্যাটফর্ম লাইভ হতে চলেছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে, প্রথম হেলভিং, আমাদের যে হেলভিং সিস্টেম রয়েছে, প্রতি 2 বছর অন্তর আমাদের এখানে হেলভিং। অতএব 2024 সালে, আমি এগুলো একটু মুছে দিই, আমাদের 2024 সালে আমাদের ব্লকচেন লাইভ হয়েছে, আর 2026 সালে আমাদের প্রথম হেলভিং হচ্ছে। ওকে, 2026 সালে আমাদের প্রথম একটি হেলভিং, তার মানে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের এখানে হেলভিং হচ্ছে। এইভাবে টোটাল 10 বার হেলভিং হবে। দ্বিতীয় হেলভিং 2028 সালে, তৃতীয় হেলভিং 2030 সালে, ঠিক আছে। আর চতুর্থ যে হেলভিং সেটা 2032 সালে। এইভাবে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের এখানে হেলভিং চলবে। মোট
10 বার হ্যালভিং হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি, যেটা আমাদের কাছে এমএসটি, যেটা আমরা বাই ডিফল্ট হোল্ডিং করে রাখছি, এই এমএসটি যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা এনএসসি এবং বিএসসি হিসাবে আমরা ভারতীয় স্টক মার্কেট বা ভারতীয় শেয়ার বাজার হিসাবে চিনে থাকি, সেই সমস্ত জায়গায় লিস্টিং হতে চলেছে। অতএব মাস্টার স্টকের আইপিও সেটা খুব দ্রুত লাইভ হতে চলেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি এবং বিএসসি এর মধ্যে, যা আগামী 3 বছরের মধ্যে এটা একটা সম্পূর্ণ আমাদের অডিটিং সিস্টেমের প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই আইপিও লঞ্চ হতে চলেছে। অতএব আপনারা বুঝতে পারছেন এমএসটি অতএব মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড শুধুমাত্র কোনো ন্যাশনাল একটি কোম্পানি নয়, আগামী দিনে ইন্টারন্যাশনাল অতএব ফরেন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আমি এফএক্স দিয়ে দিলাম, ফরেন এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এক্সচেঞ্জ। অতএব উভয় মিলিতভাবে এখানে কাজ হচ্ছে বা কাজ হতে পারে। আগামী দিনে ফিউচার অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে এমএসটি তথা মাস্টার স্ট্রোক আর এমএসটি তথা এমএসটি ব্লকচেন কাজ হতে চলেছে। তার মানে আমরা বাই ডিফল্ট সমস্ত কিছু যা প্রত্যাশিত করছি তার থেকে বেশি মাস্টার স্ট্রোক আমাদের জন্য মানে নিয়ে আসতে চলেছে। আর এই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ন্যাশনাল স্ট্র্যাটেজি অন ব্লকচেন, যা গভর্নমেন্টেরই একটা ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি দ্বারা সেখানে ব্লকচেন ওরিয়েন্টেড এর মধ্যে ঘোষিত দিয়েছেন যে ভারতবর্ষে ব্লকচেন ওরিয়েন্টেড প্রজেক্টটাকে দ্রুত থেকে দ্রুত এস্টাবলিশ করার জন্য সেখানে বার্তা দিয়েছিলেন 2021 সালের। আমি আপনাদের কাছে এই বার্তাটা আমি দেখাচ্ছি, যেটা 2019 সাল থেকে ব্লকচেন ওরিয়েন্টেড নিয়ে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ভাবনা চিন্তা করছে। আর 2024 সালে আমাদের এমএসটি ব্লকচেন আমাদের কাছে লাইভ হয়েছে ভারতবর্ষে সর্বপ্রথম লেয়ার 1 এবং লিগাল পাবলিক ব্লকচেন হিসাবে। তাহলে ব্লকচেন টেকনোলজি গভর্নমেন্ট অলরেডি ইনোগ্রেশন করছে, আর অলরেডি বাই ডিফল্ট গভর্নমেন্ট অনেক ব্লকচেন টেকনোলজিকে ইউজও করছে। ইউজ কেস হিসাবে ব্যাংকিং সেক্টর প্রচুর জায়গায় ব্লকচেন ওরিয়েন্টেড টেকনোলজি ব্যবহার করছে, সেখানে ক্রস বর্ডার সিস্টেমে সেখানে ব্যাংক ব্যবহার করছে। ডিজিটাল আইডেন্টি সেটেলমেন্ট সিস্টেমের জন্য ইনভয়েস বা জিএসটি বিলের জন্য, আগামী দিনে ক্রেডিট ফ্যাসিলিটি লোনের জন্য, সিকিউর পেমেন্ট ডকুমেন্টের জন্য, স্মার্ট কন্ট্রাক্ট, বিভিন্ন ধরনের মানি ম্যানেজমেন্টের জন্য, পেপার টু ওয়ার্ক পেমেন্টের জন্য, ঠিক আছে, লোন সিস্টেমের জন্য, আপনার ল্যান্ড যে রিপার্স যত ধরনের ওখানে আপনার বিলিং সিস্টেম আছে বা ইনভেস্টমেন্ট সিস্টেম আছে, আপনার এমআইএস হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে, সেগুলোকে আপনার পার্সেস রিপার্সেসের জন্য সমস্ত সিস্টেমের মধ্যে ব্যাংক অলরেডি টপ ব্লকচেন ইউজ কেসের দিক থেকে ব্যাংক ব্লকচেন টেকনোলজিকে ইউজ করছে। আর এই তথ্য আমি কিন্তু আমার মুখের কথায় বা আমি হাওয়ায় কথা বলছি না, বা আমি যেগুলো দেখাচ্ছি সেটা যে আমি তৈরি করেছি এমনটা নয়। এই ডেটাটা আমি কালেক্ট করেছি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই ডিপার্টমেন্টের অফিস থেকে। তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বিবরণ ডিটেলস আপনারা বার করতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন। তো আমি সংগ্রহ করেছি, আপনারা করতে পারেন। অলরেডি ব্লকচেন ওরিয়েন্টেড টেকনোলজির মধ্যে এমএসটি ব্লকচেন আগামী দিনে পদক্ষেপ রাখতে চলেছে। বাই ডিফল্ট অলরেডি বিভিন্ন ধরনের ব্লকচেনের মধ্যে সেখানে যে সমস্ত ইউজ কেস গুলো রয়েছে, ইউজ কেসের দিক থেকে কোন কোন বিষয়গুলো ব্লকচেনের মধ্যে অলরেডি পার্টিসিপেন্ট হিসাবে কাজ করছে চলছে, যা বাই ডিফল্ট ব্লকচেনের একটা পার্টি হলো ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি তার একটা প্রথম পার্ট এটা তো থাকবেই, এবং সেখানে ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, রিয়েল এস্টেট, হেলথ কেয়ার, মেডিকেল সেক্টর, ইন্টারনেট সেক্টর, ক্লাউড সেক্টর, সাপ্লাই অ্যান্ড চেন, শেয়ার ইকোনমি, লিগাল ডকুমেন্টের জন্য ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স, ঠিক আছে, ক্লাউড ফান্ডিং, সমস্ত কিছু জায়গায় ব্লকচেন টেকনোলজিকে ইউজ করা হচ্ছে। তাহলে আগামী দিনে এমএসটি ব্লকচেন যে জায়গা গড়ে উঠতে চলেছে, সেখান থেকে আরো উন্নত প্রযুক্তি আসতে চলেছে, যেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যা ইদানিং নয়াদিল্লিতে এআই এর উপরে একটি মানে সেখানে সেমিনার হয়েছে, মিটিং হয়েছে, সেখানে মানে বহু দেশের থেকে সেখানে অনেক গভর্নমেন্টের
অনেক বড় বড় অধিকর্তা সেখানে উপস্থিত ছিল এবং এআই টেকনোলজির ইনোগ্রেশন নিয়ে সেখানে প্রেজেন্টেশন চলেছিল। তো আমি সেটা আমার কাছে যদি ভিডিওটা এই মুহূর্তে নেই তো আমি দেখাতে পারতাম, তো হতে পারে আছে, যাই হোক আমি দেখানোর চেষ্টা করব। তো অলরেডি ডেভেলপমেন্ট হচ্ছে ব্লকচেন টেকনোলজির মধ্যে, অলরেডি আগামী দিনে এআই টেকনোলজি কাজ করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে, এবং আগামী দিনে মেটাভার্স, যেটা আমরা অলরেডি এমটিভি হিসাবে চিনে থাকি, মেটাভার্সেস এমএসটি ব্লকচেনের মধ্যে থেকে কাজ করতে চলেছে, যা একটা আগামী দিনের ফিউচারকে পুরো বদলে রেখে দেবে। আর আমাদের মতো নোট ফ্র্যাকশনাল ভ্যালিডেটর হোল্ডার সেই ব্লকচেন টেকনোলজির অনারশিপ হিসাবে, ক্রিপ্টোকারেন্সি হোল্ডার হিসাবে আমরা বাই ডিফল্ট সমস্ত ক্রিপ্টোর আমরা মালিক, হোল্ডার। সাপ্লাই হিসাবে আমরা একজন সাপ্লায়ার। আর আগামী দিনে সমস্ত প্রজেক্ট যা কিছু চলবে তার ইন্ধন বা জ্বালানি হিসাবে তার ক্রিপ্টোকারেন্সি দরকার। তাহলে বাই ডিফল্ট আমরা প্রত্যেকে এখানকার অনারশিপ হিসাবে, হোল্ডার হিসেবে আমরা ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ আমাদের এমএসটি কয়েন আমরা সংগ্রহ করতে পারছি, যা ইন্ধন বা জ্বালানি হিসেবে সেখানে এআই চলুক, সেখানে মেটাভার্সেস চলুক, সেখানে ইন্স্যুরেন্স চলুক, সেখানে লিগাল ডকুমেন্ট চলুক, সেখানে ব্যাংকিং সেক্টর চলুক, রিয়েল এস্টেট চলুক, হেলথ কেয়ার, মেডিকেল কেয়ার, যা কিছু ফাইন্যান্স সেক্টর যা কিছু চলুক না কেন, বাই ডিফল্ট তাদের চলার জন্য এমএসটিসি প্রয়োজন পড়বে। ওকে, তাহলে এই এমএসটিসি আমরা অ্যাজ পার হোল্ডার হিসেবে এখানকার নোট ভ্যালিডেটর ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে আমরা এই এমএসটিসি সংগ্রহ করতে পারছি অ্যাজ পার রিওয়ার্ড ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে। তাহলে 2044 সাল পর্যন্ত আমাদের এখানে রিওয়ার্ড প্রক্রিয়া থেকে আমরা এই ইন্ধন বা জ্বালানি এর এমএসটিসি আমরা হোল্ডিং করতে পারবো, আমরা সকলে এখানকার হোল্ডার। তাহলে এটা আমাদের জন্য আগামী দিনের একটা ফিউচার, কারণ এই কয়েনের আজকের দিনে আমাদের কাছে কোনো ভ্যালু নেই, কিন্তু আমরা যদি কোনো ক্রিপ্টো মার্কেট খুলে যদি দেখি, যদি আমরা আজকে কোনো ক্রিপ্টো মার্কেট যদি আমরা খুলে দেখি, তাহলে আমাদের কাছে আজকে বিগত ঘটে যাওয়া বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি, এক্সআরপি, সোলানা, ট্রন, ডোজ কয়েন, কার্ডানো, বিটকয়েন ক্যাশ, এরকম প্রচুর হাজার হাজার এরকম ব্লকচেন টেকনোলজি ওরিয়েন্টেড রয়েছে। পলকাডট, নাম করা বিশেষ পিআই ব্লকচেন, আপনারা দেখেছেন প্রচুর ব্লকচেন টেকনোলজি আছে, যারা কিন্তু শুরুতে তাদের কিন্তু কোনো মার্কেটে তাদের প্রাইস দেখা যায়নি, যা এখন আপনারা এই ধরনের প্রাইস দেখতে পাচ্ছেন। এক একটা ব্লকচেনে তাদের মাদার কারেন্সির আপনারা প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা একটু আগেই বলছিলাম, ব্যাংক যে সেক্টরের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে এই ব্লকচেনের মধ্যে এক্সআরপি, বড় বড় ব্যাংকিং সেক্টর এক্সআরপি ব্লকচেনের মধ্যে কাজ করছে। এবং বিএনবি ব্লকচেন 2017 সালে চালু হয়েছে, তার ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন $615 এক একটি বিএনবি, কিন্তু এক সময় 0 পয়সা ছিল, কোনো মূল্য ছিল না, 200টা করে বিএনবি ফ্রি অফ কস্টে দেওয়া হয়েছিল। ইথিরিয়াম একসময় তার কোনো মূল্য ছিল না, এখন $1900। বিটকয়েন একসময় কোনো মূল্য ছিল না, এখন $67,000 এক একটা কয়েনের ভ্যালু। তাহলে ফিউচার মিশন ভিশনটাকে আপনাদের বোঝার চেষ্টা করতে হবে। আমরা যে জায়গা করতে চলেছি এখানে 1, 2 করে এইভাবে টপ 10 পর্যন্ত আপনারা যদি আসেন, এই টপ 10 এর মধ্যে এমএসটি কে নিয়ে আসতে হবে। টপ 10 ব্লকচেনের মধ্যে যেন এই এমএসটি ব্লকচেনকে আমরা দেখতে পাই এবং তার প্রাইস আমরা এই ডান দিকে এখানে দেখতে পাই। আর আপনারা ম্যাক্সিমামটাই লক্ষ্য করবেন, এখানে মার্কেট ক্যাপ, কোন ব্লকচেনের কত মার্কেট ক্যাপ রয়েছে, তাদের ক্রিপ্টো কারেন্সি কতগুলো তারা হোল্ডিং করেছে এবং সেখানে কত ক্যাপিটাল সেখানে পড়ে আছে, জমা আছে, পুরো মার্কেট ক্যাপ আপনারা ফলো আপ করতে পারেন, দেখতে পারেন। আর তাদের ম্যাক্সিমাম যে সাপ্লাই, আপনারা যদি সাপ্লাইটা দেখেন তাহলে অবশ্যই আপনারা সার্কুলার সাপ্লাইয়ের মধ্যে দেখেন, সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে আপনারা দেখবেন বিটিসির সার্কুলেট সাপ্লাই 19 মিলিয়ন, আর ইথিরিয়ামের সার্কুলেট সাপ্লাই 120 মিলিয়ন, কিন্তু ইথিরিয়ামের আনলিমিটেড সাপ্লাই। আর বিটকয়েনের ম্যাক্সিমাম আপনার 20.1 মিলিয়ন এদের টোটাল সাপ্লাই, যার মধ্যে 19.9 মিলিয়ন সাপ্লাই চলে এসছে। বিএনবির সাপ্লাই দেখুন, বিএনবি সাপ্লাই অলরেডি 136 মিলিয়ন এদের সার্কুলেট সাপ্লাই অলরেডি চলে এসছে। এক্সআরপি যেটা ব্যাংকিং সেক্টরের জন্য বলছিলাম, তাদের 61.22 বিলিয়ন এক্সআরপি অলরেডি তাদের সাপ্লাই। বিলিয়ন থেকে বিলিয়ন তাদের কারেন্সি সাপ্লাই মার্কেটে থাকা সত্ত্বেও তাদের ভ্যালু দেখুন,
আর এমএসটির মাত্র 8.4 বিলিয়ন। 8.4 বিলিয়ন টোটাল সাপ্লাই, ভাবুন। তাহলে আগামী দিনে এমএসটি ভ্যালু কি হতে পারে, এমএসটি ফিউচার কোন জায়গায় যেতে পারে, আপনারা একটু অ্যানালিসিস করবেন। আজকে এমএসটির কোনো ভ্যালু নেই, কিন্তু আগামী দিনে কি হতে পারে প্রতিটা জিনিস আপনি অ্যানালিসিস করুন। বিটিসি কবে এসেছিল, তার কয়েনের ভ্যালু কবে হয়েছে। ইথিরিয়াম কবে চালু হয়েছিল, তার কয়েনের ভ্যালু কবে হয়েছে। বিএনবি কবে শুরু হয়েছিল, তার কয়েনের ভ্যালু কবে হয়েছে। এক্সআরপি কবে চালু হয়েছে, তার কয়েনের ভ্যালু কবে হয়েছে। সোলানা কবে চালু হয়েছে, তার কয়েনের ভ্যালু কবে চালু হয়েছে। আপনারা ঘাটুন, ইতিহাস আপনাদের চোখের সামনে, আগে এদেরকে অবজার্ভ করুন। আর এদের মধ্যে যা কিছু স্কেলেবিলিটি, যা কিছু সিস্টেম মেকানিজম যা কিছু রয়েছে, তার সবার থেকে অ্যাডভান্স প্রক্রিয়া, অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এমএসটি ব্লকচেন অ্যাডভান্স টেকনোলজি নিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, যার অনারশিপ, ফ্র্যাকশনাল অনারশিপ সুযোগ আমাদের মতো সাধারণ মানুষ নিতে পারছে। তাহলে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, বুঝতে হবে। এবং যদি আপনারা যদি দেখেন যে আমাদের কাছে যে সুবর্ণ সুযোগ যেটা আমরা পাচ্ছি, আমাদের এমএসটি ব্লকচেন মাত্র 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে। মাত্র 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে, যার মধ্যে 9খানা নোড বর্তমান লাইভ রয়েছে আর 12খানা নোড অ্যাভেলেবেল আছে। 12খানা নোড। আর ওয়ার্ল্ড এর মধ্যে 817 কোটি জনসংখ্যা এখন লাইভ রয়েছে। ওয়ার্ল্ড পপুলেশন ভ্যালু 817 কোটি, এখানে দেখতে পাচ্ছেন 817। আমি রিয়েল ডেটা আপনাদের কাছে দেখাচ্ছি, যা আপনারা এই যে ওয়েবসাইটটা রয়েছে, আপনারা চান আমি দিতে পারি এটা, তো নো প্রবলেম। 815 কোটি রিয়েল ডেটা, এটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন। সারা পৃথিবীতে 817 কোটির উপরে এখন জনসংখ্যা হয়ে গেছে। আর যেখান থেকে আমেরিকার বুকে 342 কোটি জনসংখ্যা, 342 কোটি জনসংখ্যা আমেরিকার বুকে। আর সেই জায়গা থেকে যদি আপনারা ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া দেখুন নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়া। এত পৃথিবী 817 কোটি জনসংখ্যার মধ্যে ইন্ডিয়া ফার্স্ট পপুলেশনের দিক থেকে। 142 কোটি জনসংখ্যা হতে চলেছে। তাহলে 142 কোটি জনসংখ্যা, আর আমাদের কাছে নোড রয়েছে মাত্র 12টি। আর সেখানে আমরা জিজ্ঞাসা করছি হোয়াট ইজ এমএসটি ব্লকচেন, হোয়াট ইজ এমএসটি নোড। আগে ফিউচারটাকে তো বুঝতে হবে। এমএসটি ব্লকচেনের নোড ভ্যালিডেশন আর পপুলেশন, ইন্ডিয়ার মধ্যে 142 কোটি জনসংখ্যা, আর নোড রয়েছে মাত্র 12 পিস, মাত্র 12 পিস। তাহলে কত রেয়ার সিস্টেম, কত রেয়ার একটা নোড। এই নোড যদি একবার জিরো হয়ে যায়, এই ভারতবর্ষের এই 142 কোটি মানুষ আর কোনোদিন এই ব্লকচেনের নোড ভ্যালিডেটর হতে পারবে না। তারা একটা বিগ জিরো হয়ে যাবে, বিগ জিরো। এখন আমাদের কাছে অপরচুনিটি রয়েছে, 12টা নোড আছে। আর এই নোডটাকে আমরা ম্যাক্সিমাম মানুষ যাতে পার্টিসিপেট করতে পারি, তাই এটাকে ইজিকাল টু করে প্রতিটা নোডকে 70,000 ভাগে ডিভাইড করে আমাদের কাছে ফ্র্যাকশন হিসাবে আমাদের কাছে উপহার দিয়েছেন মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। কৃতজ্ঞ জানাবো এমএসটির কাছে। এক একটা নোডের হিউজ ডিমান্ড, তাই সেটাকে টুকরো করে দিয়েছে যাতে আমরা সাধারণ মানুষ এটাকে পারচেস করতে পারি। যার এক একটা টুকরের বর্তমান ভ্যালু আমরা যদি দেখি, আমাদের কাছে বর্তমান ভ্যালু অ্যাপ্রক্স 3,300 টাকা বা 200 টাকা, আমি ধরছি 3,250 টাকা। ওকে, তো 3,250 টাকা অ্যাপ্রক্স আমাদের এখন খরচ হচ্ছে এখান থেকে একটা পার্টিসিপেন্ট নেওয়ার জন্য। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটা আপনাদের কাছে দেখাচ্ছি, এটা কোনো গল্প জিনিস নয়। আমেরিকার বুকে 342 কোটি মানুষ নিয়ে তারা ওয়ার্ল্ডকে কাঁপাচ্ছে। আর ভারতবর্ষের কাছে 142 কোটি মানুষ, এই 142 কোটি মানুষ, আর আমেরিকার কাছে 34 কোটি মানুষ। সরি, এই জায়গাটা বলতে আমি ভুল করেছি। আমেরিকার কাছে মাত্র 34 কোটি জনসংখ্যা, আর ভারতের কাছে 142 কোটি জনসংখ্যা। 34 কোটি জনসংখ্যা নিয়ে আজকে সারা বিশ্বকে নাচাচ্ছে। আর ভারতবর্ষের কাছে 142 কোটি জনসংখ্যা নিয়ে কোনো দেশকে কাঁপাতে পারছে না। কেন?
টেকনোলজির পাওয়ারটা বুঝতে হবে। আজকে আমেরিকা যে জায়গাটায় রয়েছে, শক্তিধর দেশ এমনি হয়নি, তার কাছে ম্যাক্সিমাম থেকে বিগ টেকনোলজি নিয়ে তারা বসে আছে। তাই ভারতবর্ষের কাছে সেই সুযোগ আছে। আমরা এক তো জনসংখ্যা পপুলেশনের দিক থেকে হাইয়েস্ট, বিজনেস করার দিক থেকে আমাদের দেশ সোনার দেশ, সোনার ফসল ওঠে আমাদের দেশ থেকে। আমাদের দেশে এমন কিছু নেই যেটা আমরা করতে পারি না, কিন্তু আমরা টেকনোলজিকে ডেভেলপমেন্ট করতে পারছি না, পিছিয়ে আছি। যার জন্য আমেরিকার কাছে জনসংখ্যা কম, তার সত্ত্বেও তারা পৃথিবীকে কাঁপাচ্ছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে আমরা কেন এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করব। আমাদের কাছে সেরা এবং সুবর্ণ সুযোগ রয়েছে, পাশাপাশি সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট রয়েছে আমাদের ব্লকচেন। আমরা যে ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করছি সেটা মানে ট্রান্সপারেন্ট রয়েছে, স্বচ্ছতা রয়েছে, কি হচ্ছে না হচ্ছে চোখের সামনে হচ্ছে, দেখা যাচ্ছে। ব্লক ক্রিয়েশন বাই ডিফল্ট প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের এখানে ব্লক ক্রিয়েশন হতেই থাকছে, প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের কাছে ব্লক ক্রিয়েশন হতেই থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন কত হাই স্পিডে আমাদের এখানে ব্লক ক্রিয়েশন হচ্ছে। আর একটা ব্লক ক্রিয়েশন মানে আমাদের কাছে আজকের দিনে 200 এমএসটি জেনারেট হওয়া, 200 এমএসটি কয়েন জেনারেট হওয়া। প্রতি 3 সেকেন্ডে আমাদের কাছে 200টা এমএসটি কয়েন জেনারেট হচ্ছে। এইভাবে আমাদের যে টোটাল ব্লক হয়েছে, আপনারা এই টোটাল ব্লক এখানে দেখতে পারেন। আপনারা এই টোটাল ব্লক ইজিক্যাল টু 200 করে এমএসটি কয়েন যদি হয়, তাহলে টোটাল কতগুলো কয়েন আমাদের কাছে জন্ম হয়েছে, যা অ্যাপ্রক্স আপনারা দেখতে পারেন 240 কোটি অলরেডি আমাদের কাছে, 240 কোটি আমাদের এমএসটিসি সাপ্লাই অলরেডি চলে এসছে। টোটাল সাপ্লাই আমাদের 840 কোটি, যা 240 কোটি অলরেডি বেরিয়ে গেছে। আর আগামী 2044 সাল পর্যন্ত, অর্থাৎ আগামী 19 বছর পর্যন্ত আমাদের কাছে আর 610 কোটি আমাদের কাছে ধরুন সাপ্লাই চলে আসবে, ধরুন আর 600 কোটি আসবে, ঠিক আছে। আমাদের 840 কোটির মধ্যে আমাদের 240 কোটি ধরুন চলে আসলো, ঠিক আছে। 240 কোটি চলে এসছে, এটা আমাদের টোটাল, আর এটা আমাদের সার্কুলেট সাপ্লাই, ঠিক আছে। তো 240 কোটি সার্কুলেট সাপ্লাই, টোটাল সাপ্লাই 840 কোটি, আর 19 বছর ধরে এখনো 600 কোটি আসবে। এই 840 কোটি, যেটাকে আমরা 8.4 বিলিয়ন বলছি, আমাদের টোটাল সাপ্লাই 8.4 বিলিয়ন। তাহলে এই তো ট্রান্সপারেন্ট রয়েছে। আপনারা এখানে কতটা ব্লক ক্রিয়েশন হচ্ছে আপনারা দেখতে পারেন, ট্রান্সপারেন্ট রয়েছে। প্রতিটা ব্লকের হ্যাশটাকে আপনারা চেক করতে পারেন। আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে অলরেডি ভেরিফাই কন্ট্রাক্ট, কতগুলো কন্ট্রাক্ট অলরেডি এখানে লাইভ হয়েছে। স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে কতগুলো কোম্পানি পাবলিশ হয়েছে, যেখানে 101টি স্মার্ট কন্ট্রাক্ট অলরেডি লাইভ হয়ে গিয়েছে, 52টি কন্ট্রাক্ট যা অলরেডি ভেরিফাই ভাবে কাজ করছে। এটা তো আপনারা দেখলেন যে আমাদের এমএসটি মেননেট এক্সপ্লোরার, যেটা আমি এখন আপনাদের খুলে দেখালাম, অর্থাৎ mstscan.com, এমএসটি মেননেট এক্সপ্লোরার। আপনারা এখানে সবকিছু চেক করতে পারেন। টোকেনের মধ্যে গিয়ে টোকেনে ক্লিক করবেন, আপনাদের কাছে ভ্যালিডেটর দেখিয়ে দেবে কত ভ্যালিডেটর আমাদের কাছে এখানে অলরেডি হোল্ডার হিসাবে নোট ফ্র্যাকশন পার্টিসিপেট করেছেন। আপনারা এই ডান দিকের কর্নারে যদি দেখেন, এই জায়গাটায় 68,552 জন হোল্ডার এই NAP 721 এই চেনে, এই ভ্যালিডেটর অ্যাড্রেস, এখানে আমরা সমস্ত ভ্যালিডেটর চেন বাই চেন যুক্ত আছি। কতজন আছি সেটা এই ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা প্রত্যেক ভ্যালিডেটরদের দেখতে পাবো কোন ভ্যালিডেটর কতগুলো নোট ফ্র্যাকশন পারচেস করেছেন, সেটাও আমরা দেখতে পারি। তাহলে আমরা নোট ভ্যালিডেটর টোকেনে ক্লিক করলে আমাদের কাছে হোল্ডার দেখিয়ে দেবে যে দেখুন আমাদের হোল্ডার টোটাল ফ্র্যাকশন যেটা সেল হয়েছে সেটা উপরে দেখাচ্ছে, এবং এখানে আমাদের হোল্ডার অপশন আছে। আমরা যদি এই হোল্ডারে আমরা ক্লিক করি, তাহলে আমাদের কাছে ম্যাক্সিমাম হোল্ডার বেরিয়ে আসবে, এবং কত হোল্ডার আছে সেই হোল্ডার কত টাকা করে ফ্র্যাকশন পারচেস করেছে আপনারা দেখতে পারেন। দেখুন, এটা হোল্ডারের একটা পরিচয়পত্র, ক্রিপ্টোগ্রাফি হিসেবে এখানে পরিচয়পত্র দেখায়, কারণ নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেখায় না। তাহলে আপনার ওয়ালেট অ্যাড্রেস হিসাবে, পরিচয়পত্র হিসাবে আপনি এখানে হোল্ডার হয়েছেন, যেখানে কোয়ান্টিটি হিসাবে এখানে ফার্স্ট অফ অল নাম্বার 1 র্যাঙ্কে রয়েছে 1409টি ফ্র্যাকশন কিনে তিনি এই ব্লক চেনের 0.44% অনারশিপ পেয়েছেন। দ্বিতীয় র্যাঙ্কে যিনি রয়েছেন তিনি আর কেউ নয়, আমাদের এমএসটি বেঙ্গল টিমের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সত্য কুমার স্যার। 1260টি ফ্র্যাকশন তিনি পারচেজ করে এই এমএসটি ব্লক চেনের মধ্যে 0.39% অনারশিপ পেয়েছেন। এইভাবে যে যতগুলো ফ্র্যাকশন কিনেছে সেটা কোয়ান্টিটির মধ্যে দেখাচ্ছে।
এই ব্যক্তি যত যত কিনেছে সেটা এখানে দেখাচ্ছে, এই ব্যক্তি যতগুলো কিনেছে সেটা এখানে দেখাচ্ছে। এইভাবে যতগুলো এখানে আপনি দেখতে চান দেখতে পারেন। এবারে আপনারটাও যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে আপনি এখানে অ্যারো চিহ্ন আছে ডান দিকের কর্নারে, এই অ্যারো চিহ্নের মধ্যে আপনারা এখানে একটা কর্নারে দেখবেন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নেক্সট করে করে আপনি দেখতে পারেন আপনার ফ্র্যাকশন আপনি কটা কিনেছেন সেই লিস্টটা, আপনার তালিকাটা দেখার জন্য আপনারা স্ক্রল করবেন, করে করে নিচের দিকে আসবেন। যত স্ক্রল করবেন যার কাছে যত কম তার কাছে সে তত নিচের দিকে পাবেন। দেখুন এখানে এই ব্যক্তি 288টি কিনেছে। তাহলে এর পরবর্তী পেজ দেখতে গেলে আপনাদেরকে এই কর্নারে যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে আপনাদের ক্লিক করতে হবে। করলে আপনারা এই 288 নিচেই যারা কিনেছে তাদেরটাও দেখান। এইভাবে আপনার অ্যাড্রেসটা কত সেটা আপনার অ্যাড্রেসটাকে আপনি ফাইন্ড আউট করে খুঁজতে পারেন, আর আপনি কত পার্সেন্টেজের অনার হয়েছেন সেটা দেখতে পারেন। 288টি ফ্র্যাকশন কিনেছেন, মালিকানা পেয়েছেন 0.09%। আর আপনি কটা ফ্র্যাকশন কিনছেন, কিভাবে মালিকানা হচ্ছে সেটা আপনি দেখে নিতে পারেন। এই মালিকানা পেলে আগামী দিনে ইন্ধন বা জ্বালানি এমএসটি যে কয়েন হিসাবে হোল্ডিং করছেন সেটা জ্বালানি বা ইন্ধন হিসাবে ব্যবহার হবে, এবং সেখান থেকে তার গ্যাস ফি হিসাবে আবার আপনার কাছে আর্নিং হবে, এর গ্যাস ফি হিসাবে আপনার কাছে আবার আর্নিং হবে। তাহলে অ্যাজ পার ভ্যালিডেটর এখানকার যারা যারা ফ্র্যাকশনাল অনারশিপ পার্টিসিপেন্ট নিচ্ছে তারা এখান থেকে গ্যাস ফি আর্নিং লাইফ টাইম করতে পারবে। তাহলে এই সুযোগ অপরচুনিটি অনেক বিষয় আছে, সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করুন। শুধু প্রতারিত ভাবে ভাবলে হবে না, একটু পজিটিভ দিক থেকে ভাবুন, দেখুন, অ্যানালিসিস করুন, অবজার্ভ করুন, সবকিছু ট্রান্সপারেন্ট রয়েছে। তাই সকলকে বলবো যে আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলে আশা করব যে আগামী দিনে আমরা এই ব্লকচেন টেকনোলজি আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা সেখান থেকে কোনো বেনিফিট পাইনি। আজকে সেই বেনিফিট পাওয়ার সুযোগ, পুরো সেরা রাস্তা আমাদের কাছে রয়েছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এমএসটি ব্লকচেনের নোড ভ্যালিডেটর ফ্র্যাকশনাল অনারশিপ। এই দুটোকে আমরা যদি বুঝে নিতে পারি তাহলে আমাদের আগামী দিনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম গড়তে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, আজকে অনেকটা আমরা সময় অতিবাহিত করেছি। আজকের মেন যে বিষয় সেটা আমি আরো একবার আমাদের জুম সেশনটা সমাপ্ত করার আগে আমি আপনাদের কাছে আরো একবার প্রোভাইড করছি যে আমাদের এমএসটি বেঙ্গল টিমের যে এই জুম সেশনটা, বাংলা জুম সেশনটাকে আপনারা যদি কন্টিনিউ রাখতে চান তাহলে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে এমএসটি বাংলার জুম সেশনটাকে আমরা সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি, এটাকে কন্টিনিউ রাখতে পারি। তাই এটার পেছনে একটা ব্যয় বহন রয়েছে। তাই শিক্ষার পেছনে ব্যয় করলে সেটা কোনো বিনিয়োগ নয়, শিক্ষার উন্নতি প্রকল্পের জন্য। তাই আপনারা শিক্ষার জন্য যথেষ্ট যে যেমন পারবেন আপনাদের আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। তো এতটুকুই বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আমরা আজকের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল আমাদের আবার জুম সেশন থাকবে, আপনারা প্রত্যেকে আসবেন। আপনাদের প্রত্যেক কমিউনিটিদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, জয় হিন্দ, জয় এমএসটি বলে আমাদের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আর পাশাপাশি আপনারা সবাই চেষ্টা করবেন এই জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য, সহযোগিতার হাত বাড়াবেন। দয়া করে এই স্ক্রিনশটটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, এখানে আপনারা পেমেন্ট করতে পারেন এবং পেমেন্টের স্ক্রিনশট আপনার গ্রুপে পোস্ট করতে পারেন। আমি যতগুলো পেমেন্ট আমার কাছে রিসিভ হবে আমি তার ডিটেল আমি আগামীকাল বা আগামী দিনে আমি জুম সেশনের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করব। সবকিছু স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্ট থাকবে, কোনো রকম ধোকাধড়ি থাকবে না। মনে রাখবেন, এখানে যে পেমেন্টটা করবেন সেটা জয়নাল আবেদিনকে দিচ্ছেন না, সেটা এমএসটি বেঙ্গল টিমকে দিচ্ছেন। আর এমএসটি বেঙ্গল টিমের দায়িত্ব এই জুম সেশনটাকে কন্টিনিউ রাখার। তাই আপনারা এমএসটি বেঙ্গল টিমের সাথে নিজেদের শেখা এবং অন্যদের শেখার সাথে, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে আপনারা সব কি বলবো একদম সব জ্ঞানে স্ব ইচ্ছায় আপনারা নিজের স্বাধীনতায় আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, কারণ এটা এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আগামী দিনের জন্য আমাদের দরকার। তাই আমি সেটা বলবো, স্বেচ্ছায় সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এটুকু বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় এমএসটি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।